হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের হচ্ছে সাউন্ড একটু প্রবলেম ছিল, তোমরা আমাদেরকে জানাচ্ছিলে। তো সেই টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলোকে আমরা ফিক্স করেছি এবং আমরা আবার লাইভে চলে আসলাম। ঠিক আছে, ওকে। এখন আশা করি সবাই আমাদেরকে দেখতে এবং শুনতে পাচ্ছ। সবাই একটু জানাবে আমাদেরকে কমেন্টে যে তোমরা আসলে আমাদেরকে দেখতে আর শুনতে পাচ্ছ কিনা। ওকে, আজকের গুরুত্বপূর্ণ লাইফে কিন্তু সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এবং তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আছো, তার হচ্ছে তোমাদের বন্ধুদেরকে আমাদের এই পেজে লাইভে মেনশন করে দাও, যত পারো বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা সবাইকে নিয়েই আসলে লাইভটি করতে যাচ্ছি। ওকে, চলো সবাই মেনশন করতে থাকো। আমি একটু দেখি যে তোমাদের কমেন্টে কি কি আসছে। আমরা একটু কমেন্টগুলি পড়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে। আমরা একটু দেখছি যে তোমাদের লাইভে তোমরা ঠিকঠাক জয়েন করতে পারছো কিনা। সব ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এই তো সব একটু মেনশন করতে থাকো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। এইচএসসি 25-এর যারা আছো তারা হচ্ছে বন্ধুদেরকে মেনশন করতে থাকো। আজকের মানে লাইফটি খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এই লাইফটি হতে পারে তোমাদের সবার জন্য লাইফ চেঞ্জিং ইভেন্ট। ওকে, চলো। ওকে, সজল সরকার, সব ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। লাইভটা শুরু হওয়ার কথা ছিল আরেকটু আগে, একটু লেট হওয়ার জন্য আমরা দুঃখিত আসলে। আর লেট মানে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আর কি লেট হয়ে যাচ্ছিল। বারবার হচ্ছে নেটওয়ার্ক ফল করছিল। ওকে, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো সবাই? তোমরা কি সবাই ভালো আছো? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কি অবস্থা। আর সামনেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা, যে পরীক্ষার উপর ডিপেন্ড করবে যে তুমি তোমার স্বপ্ন পূরণের পথে কতটুকু এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, ওকে। তো সবাই কিন্তু একটা টান টান উত্তেজনার মধ্যে আছো যে সামনে পরীক্ষা, বেশি দিন নাই। তো এর মধ্যে ভাইয়ারা লাইভে আসলেন, কি জানি কি আজকে হয়। ওকে, রাকিবুর রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আদাব। হ্যাঁ আদাব ভাইয়া। তোমরা মনে হয় সবাই ভালো আছো। ওকে, তো এই পর্যায়ে আমি আশা করব যে আমাদের সবার পছন্দের, ঠিক আছে, আমাদের সবার পছন্দের দ্য ফিজিক্সের গুরু নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইকে। ওকে, থ্যাংক ইউ ভাই। সো বুঝতেই পারছো, এবার সব কিছু ঠিক আছে। সো আমরা খুব প্রিসাইজ একটা লাইভ সেশনে তোমাদের সঙ্গে থাকবো, এবং এইচএসসি 25 ব্যাচে যারা আছো তাদের জন্য আমাদের কিছু প্ল্যানিং, যেটা হচ্ছে আমরা এই লাইভ সেশনে শেয়ার করব। সো বুঝতেই পারছো, আমার সঙ্গে সুব্রত ভাই আছেন, সো ম্যাথমেটিক্সের বস, রাইট? আচ্ছা, সো নাইমুর ভাই আমাদের সঙ্গে বেসিকলি ওভার দ্য ওয়েভ যুক্ত আছে। সো আমরা 25 ব্যাচের যারা আছো, তোমাদের আগত এইচএসসি পরীক্ষা কিছুদিন পরেই তোমাদের আসলে পরীক্ষা হবে। তো তোমরা দুশ্চিন্তাগ্রস্ত, তাই না? এইচএসসি পরীক্ষার আগের এই মুহূর্তে ভাই খুব চিন্তা হয়, তাই হ্যাঁ না? খুবই চিন্তা হয়, খুবই আর চিন্তা বড় হয়। জার্নি আমার কাছে মনে হয় যে অ্যাডমিশনের থেকে মনে হয় এইচএসসি পরীক্ষার এই হ্যাঁ জার্নিটা অবশ্যই, একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ট্রেসফুল। এটা গেটওয়ে, হ্যাঁ, এটা গেটওয়ে টু যেমন অ্যাডমিশন। অ্যাডমিশন পরীক্ষা আসলে একটা পরীক্ষা হয়, একটা সেটিংয়ে একটা এক্সামে শেষ হয়ে যায়। বাট এইচএসসি পরীক্ষাটা লম্বা একটা জার্নি, মাথা লম্বা একটা ঠান্ডা জার্নি, রেখে আমাদের এক্স্যাক্টলি। আগাইতে হবে। সেই পর্যায়ে এই লাইভ সেশনটাতে আমরা আগত এইচএসসি পরীক্ষা নিয়ে আসলে কীভাবে স্ট্র্যাটেজিক্যালি আমরা আগাইতে পারি সেরকম কিছু অংশ, পাশাপাশি হচ্ছে গিয়া তোমাদের এইচএসসি পরীক্ষার পরক্ষণে আসলে কি করণীয়, এবং আমাদের অ্যাডমিশন জার্নিটাকে আসলে কিভাবে আমরা গুছিয়ে নিতে পারি, সেটা নিয়ে আজকের এই সেশন। সো আমরা খুব প্রিসাইজ থাকবো, আশা করছি সবাই ভালো আছো। আর 25 ব্যাচের যত স্টুডেন্ট আছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো। ওকে, এই পর্যায়ে বেশ কিছু স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, সো ওয়েলকাম এভরিওয়ান। আচ্ছা, সো ওকে, দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছো। আচ্ছা, একজন কমেন্টে লিখেছে, দাদা একাডেমিকে যদি বেসিকে ঘাটতি থাকে কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্সে, তাহলে কোর্সে কি কি করবেন ইনশাল্লাহ। দেখো, আমাদের যে কোর্সটা আছে, যাদের ঘাটতি আছে বা যাদের বাড়তি আছে, সবাইকে নিয়েই কিন্তু কোর্সটা কোর্সটা কিন্তু কোনো বিশেষ শ্রেণীর জনগোষ্ঠীর জন্য না যে যারা অনেক ভালো পারে তাদেরকে আমরা পড়াচ্ছি। তো যারা ভালো পারে তাদেরকে তো এমনিই তারা ভালো করবে সৃষ্টিকর্তা দিলে, তাই না? তো আমাদের দায়িত্বটা কি হবে, যে যারা হচ্ছে কোনো কারণে পিছিয়ে গিয়েছে বা কোনো কারণে পিছিয়ে পড়েছো নানা কারণে, তাদেরকে নিয়েই তো আসলে আমাদের কোর্সের প্ল্যানটা আসলে না। এই যে আমাদের যে দীর্ঘদিনের পড়ানোর যে অভিজ্ঞতা আছে, 15 বছরের জন্য আমরা পড়াচ্ছি, নিয়াজ হচ্ছে যে 12 বছরের মতো পড়াচ্ছে। তো হিউজ যে একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমরা তো স্টুডেন্টদেরকে দেখেই আসছি যে কার আসলে ঘাটতি আছে, কার ঠিকঠাক আছে, বা কার আরেকটু মানে কি করা দরকার, পরিশ্রম করা দরকার, সেগুলো নিয়ে কিন্তু আসলে আমাদের আলোচনা হবে এবং আমাদের কোর্সে ডিটেলসে সেটাই থাকবে। বায়োলজি নাই, ওকে। তো এই বিষয়ে হচ্ছে আমরা আহ, এটা আমরা জানাবো তোমাদেরকে, ঠিক আছে? এটা থাক না, কিছু কথা থাক না গোপন নাকি। ওকে, ডেফিনেটলি তোমাদের আসলে এই পর্যায়ে আসলে কি নাই তার থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে কি আছে, তাই না? সেটা একটু আমাদেরকে দেখতে হবে। সেটা আগে সো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পর্যায়ে আমরা তোমাদের জন্য কিছু প্ল্যান আসলে শেয়ার করতে চাচ্ছি। সো হোপফুলি তোমরা যে এইচএসসি পরীক্ষা নিয়ে আসলে চিন্তিত, আমরা তো জানি তোমরা এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক বেশি চিন্তিত। তো এইচএসসি পরীক্ষা নিয়ে যারা চিন্তিত আছো, তাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো হচ্ছে গিয়ে তোমরা একটু শেয়ার করতে পারো,
সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে তোমাদেরকে ওই সকল কোশ্চেনের আনসারগুলো আসলে দিতে পারবো। জি। ওকে, ফাইন। তাহলে এই তো চলে আসছে তোমাদের জন্য। ভাই আসসালামু আলাইকুম, একজন বলছো। ওয়ালাইকুম আসসালাম। ফাইন, ওকে, সো হ্যার ইট ইজ। সো তোমাদের ফ্রেন্ডকে অবশ্যই মেনশন করে দিছো। এই পর্যায়ে আমাদের লাইভ সেশনটা শুরু হয়ে গেছে। এখন দেখো, আমাদের আজকের এই লাইভ সেশনে আমি বলেছি বারবার যে আমাদের অ্যাডমিশনের জার্নি নিয়ে একটু আলোচনা হবে, পাশাপাশি তোমাদের স্ট্র্যাটেজিক্যাল কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। সো প্রথমে আসলে দাদা ম্যাথমেটিক্সের আলোচনাটাই মনে হয় শুরু করবে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অলরেডি একটা কথা লেখা আছে, যেটা হচ্ছে নেক্সট অফ ভার্সিটি এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন, এবং এটা ভার্সিটি অ্যাডমিশন। সো আমাদের যত স্টুডেন্ট আছো তার মধ্যে বড় একটা জনরার স্টুডেন্ট যারা হচ্ছে গিয়া ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকি, তাই না? তাহলে এই ভার্সিটি প্রিপারেশন নাও বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও, যেটাই নাও, তোমাদের কিন্তু বেসিকলি এইচএসসি পরীক্ষাটাতে আগে ভালো করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমাদের এই পুরো জার্নিটাতে শুধুমাত্র একটি অ্যাডমিশনের কোর্সই কিন্তু আমাদের যাত্রার সাফল্য নিয়ে আসবে না। ওকে, সো এই জার্নিতে আমাদের এইচএসসি পরীক্ষাতে ভালো করতে হবে। তার জন্য তোমাদেরকে ডেফিনেটলি কিছু স্ট্র্যাটেজি নিতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু প্ল্যান রেখেছি বা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। পাশাপাশি তার পরবর্তীক্ষণে আসলে কি করতে হবে সেটা নিয়েও আসলে আলোচনা আছে। ঠিক আছে, তাহলে আমি এই পর্যায়ে পুরো ফ্লোরটাই হাতে নিয়ে নিই, মনে সমস্যা হচ্ছে অনেকের। তাহলে এই পর্যায়ে হচ্ছে গিয়ে তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দাও এবং আমি পুরো ফ্লোরটা দাদাকে ছেড়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার যুক্ত হচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তো যারা আমাদের সাথে লাইভে আছো তারা কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন করছে। আমি কোয়েশ্চেনগুলো দেখলাম যে ক্লাসগুলো কখন থেকে শুরু হবে। নাম্বার ওয়ান কথা, ক্লাসগুলো আমরা শুরু করবো হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার ঠিক পরপরই কিন্তু আমরা ক্লাসগুলো শুরু করে দিব, মানে পরীক্ষার পরে উইদিন এ উইক আমরা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। ইভেন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একটু এগিয়ে থেকে শুরু করবো আর কি, যাতে অন্যদের থেকে তোমরা অবশ্যই এগিয়ে থাকতে পারো। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এইচএসসি কেমিস্ট্রি নিয়ে অনেক টেনশন হচ্ছে, প্লিজ সাজেশন দেন আমাদের জন্য। আর এইচএসসি কেমিস্ট্রিতে তো আমাদের প্রবলেম হচ্ছে, এর জন্য তো বেস্ট সাজেশন আমাদের কাছে আছে। ঠিক আছে, আমাদের সাথে আছে নাইমুর ভাইয়া। ওকে, নাইমুর কিন্তু অলরেডি, নাইমুর আমাদের ছোট ভাই, এজন্য নাইমুর নামে ডাকছি। তো নাইমুর কিন্তু অলরেডি তার ইউটিউবে তোমাদের জন্য কিন্তু ওয়ান শট ক্লাসেস একদম সুন্দর করে সিরিয়াল করে গুছিয়ে দিয়েছে। সো তোমরা নাইমুরের ইউটিউব ইয়েতে গিয়ে, হ্যাঁ, চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। অক্সিকেম নামের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে তুমি ওয়ান শট ক্লাসগুলি সুন্দর করে দেখে নিতে পারবে কেমিস্ট্রির জন্য। ঠিক আছে, ওকে। সো কেমিস্ট্রি নিয়ে আর কোনো টেনশন থাকার কথা না। ওকে, এবার আসো ম্যাথামেটিক্সে। ওকে, ম্যাথামেটিক্সের জন্য তোমাদের কিন্তু অলরেডি আমি কয়েকটি ওয়ান শট ক্লাস দিয়েছি। আরও ক্লাসগুলো হচ্ছে আমরা রেকর্ড করছি এবং তোমাদের প্রতিনিয়ত আমরা দিতে থাকবো। ঠিক আছে, সো যাদের ম্যাথামেটিক্সে কোনো প্রবলেম আছে তারা কিন্তু সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ। ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ। জাস্ট ম্যাথ ম্যাটার্স লিখলেই তুমি চ্যানেলটা পেয়ে যাবে। তারপরে তুমি তোমার ওয়ান শট ক্লাসগুলি আমাদের প্লে লিস্টই আছে, সেই প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, আচ্ছা ভাই, ক্লাস কি স্টেপে স্টেপে হবে কিনা? হ্যাঁ, তোমাদের কিন্তু একটা ক্লাস রুটিন প্রোভাইড করা হবে যে কীভাবে ক্লাসগুলি হবে। টোটাল হচ্ছে আমরা ফিজিক্সে 25টা, কেমিস্ট্রিতে 25টা এবং ম্যাথে 25টা ক্লাস দিব। টোটাল হচ্ছে 75টা ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, তবে এখানে ক্লাস সংখ্যা কিছু কম বেশি হতে পারে। যেরকম এরকম হলো যে ম্যাথে হচ্ছে আমরা 25টা ক্লাসে শেষ করতে পারছি না। সো আমরা কিন্তু এটা করবো না যে গোজামিল দিয়ে শেষ করে দিব, যে আমরা বলেছি 25টা ক্লাস শেষ হলে হোক নাহলে না হোক আমরা গোজামিল দিয়ে শেষ করে দিলাম। বিষয়টা কিন্তু এটা হবে না। ঠিক আছে, তবে ক্লাস সংখ্যা একটা ডিক্লেয়ার করা লাগে, এই কারণেই আসলে জিনিসটা আমরা বলে দিচ্ছি। ওকে, শিওর শট, অক্সিকেম এগুলো করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। ওকে ভাই, ম্যাথে ওয়ান শট না নিয়ে এখন ম্যারাথন ক্লাস দেন 2 পেপারের উপর। আচ্ছা, আমরা যে ওয়ান শট ক্লাসগুলি নিচ্ছি সেটা কিন্তু আসলে ম্যারাথন ক্লাসেই। ঠিক আছে, এখানে ওয়ান শট বলতে আমি কিন্তু সিকিউ সলভ করাচ্ছি তোমাদের জন্য। সিকিউটা মানে যেহেতু পরীক্ষায় তুমি সিকিউ ফেস করবা, তাই না? তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু ডিসক্রিট কোয়েশ্চেন ফেস করবা না, তুমি সিকিউ ফেস করবা। এই জন্য তোমাদের জন্য কিন্তু সুন্দর করে টপিক ওয়াইজ সিকিউগুলি কিন্তু এই মুহূর্তে সলভ করে দিচ্ছি এবং সেটাই কিন্তু আসলে আলটিমেটলি ম্যারাথন ক্লাস। ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা, আর্কাইভ কোনো ক্লাস থাকবে কিনা? হ্যাঁ, আমাদের জন্য যে মানে এইবার যে তোমাদের জন্য প্ল্যান করা হয়েছে সেখানে কিন্তু আর্কাইভ কিছু ক্লাসেরও ব্যবস্থা থাকবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমরা একটা ফ্রি একটা গ্রুপ বলতে পারো, একটা কোর্স বলতে পারো, সেটা আমরা অ্যারেঞ্জ করছি, যেখানে তোমরা পাবে হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে বা এইচএসসি পরীক্ষার সময় তোমাদের টপিক ভিত্তিক হইতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই টপিক ভিত্তিক বিভিন্ন রকম সাজেশনগুলি পেয়ে যাবে, বিভিন্ন রকম কন্টেন্টসগুলি পেয়ে যাবে। যেরকম হচ্ছে ওয়ান শট এমসিকিউ,
ওয়ান শট সিকিউ, এই জিনিসগুলি মানে এইচএসসি পরীক্ষাকে টার্গেট করে তোমাদের জন্য, যাতে তোমরা ইজিলি এগুলোকে অ্যাক্সেস করতে পারো বা অ্যাপ্রোচ করতে পারো, তার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা আছে। এবং তোমরা এই লিঙ্ক সব কিছু আজকে আমরা দেখিয়ে দেবো যে কোথায় গিয়ে লিঙ্কটি পাবে, এই গ্রুপে তুমি কীভাবে জয়েন করবে, একদম ফ্রি মেন্টরশিপ, তোমাকে কোনো ঠিক আছে ফিনান্সিয়াল বিষয়ের দিকে তোমাকে তাকাতে হবে না, ঠিক আছে? ওকে স্যার, এইচএসসি 27-এ কী হবে? আর এইচএসসি 27-এ কী হবে? তোমরা তো শুরুই করো নাই, তোমাদের কী হবে? তোমরা তো, তোমাদের জন্যই তো আমরা আছি, ঠিক আছে? ওকে, সো তোমাদেরকে কিন্তু বিভিন্ন নামে কিন্তু ডাকা হচ্ছে, তোমাদেরকে বলা হচ্ছে উত্তেজিত 27, ঠিক আছে? সো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইচএসসি 27 ব্যাচ কিন্তু অনেক স্মার্ট, অনেক বেশি স্মার্ট মনে হয়েছে। সো আই উড রাদার সে তোমরা হচ্ছে স্মার্ট 27, ওকে? ওকে ভাইয়া, এক্সামের তো বেশি দিন বাকি নাই, ফুল সেকেন্ড পেপারের উপর ম্যাথর উপর 10-12 ঘন্টা ম্যাথ ক্লাস নেন। এখন তুমি 10-12 ঘন্টা যদি আমরা ম্যাথ ক্লাস নেই, ঠিক আছে, তাহলে সেটা করতে তো তোমার সময় লাগবে, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা কন্টেন্ট ওয়াইজ, টপিক ওয়াইজ যেগুলো তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে, তোমাদের তো অ্যান্সার সব কিছু করতে হবে না। সেকশন এ, সেকশন বি ফার্স্ট পেপার, আবার সেকেন্ড পেপারে কি আছে, সেকশন এ, সেকশন বি। তাহলে ওই সেকশন ওয়াইজ কোন চ্যাপ্টারগুলি তোমার বেশি ইম্পর্টেন্ট, কোনটা তুমি অ্যান্সার করতে বাধ্য, বা যেগুলো তুমি অ্যান্সার করতে যাচ্ছ, সেই বিষয়গুলি কিন্তু আসলে আমরা দেখতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি, সেভাবে গুছিয়ে দিচ্ছি। ওকে, তো নাইমুর বলছো কোর্স হচ্ছে লঞ্চ করা হয়েছে তোমাদের ব্যাচে, ফিজিক্স ম্যানিয়াক ওয়েবসাইটে আছে। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে যে এই কোর্সের ফিটা কত, মানে এই যে এইচএসসি 25 ব্যাচের জন্য যে ভার্সিটি অ্যাডমিশনটা আমরা নিয়ে এসেছি, ওকে, এই কোর্সের ফি হচ্ছে এখন 1750, এখন 1750। তবে 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 যারা হচ্ছে ওই যে বললাম এইচএসসি পরীক্ষার জন্য আমাদের একটা ফ্রি গ্রুপের আয়োজন করা হয়েছে, ওয়েবসাইটে ঢুকলে তুমি দেখতে পারবে যে ওইখানে তুমি ফ্রি মেন্টরশিপ পেয়ে যাবে। ওই গ্রুপে যারা জয়েন করবে এবং আমাদের থেকে ফ্রি মেন্টরশিপ নিবে, ঠিক আছে, আমরা ফ্রিতেই সেটা দিব, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল কুপন থাকবে, তারা মাত্র 1500 টাকায় হচ্ছে এই কোর্সটা অ্যাভেল করতে পারবে, ঠিক আছে? তো এই কোর্সটা একটা প্রিমিয়াম কোর্স, এই প্রিমিয়াম কোর্সটা তো আমরা 1500 টাকায় অ্যাভেল করতে পারতেছি, এটা কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলেই আমি মনে করি। ওকে, ঠিক আছে। ওকে, নিয়াজ ভাইয়া ওয়ান শট দিলে ভালো হতো। আর নিয়াজ ভাইয়ার ওয়ান শট আসবে না, কি বলে? তো আমাদের সামনে এইচএসসি পরীক্ষা হবে এবং নিয়াজ ভাইয়ার ওয়ান শট থাকবে না, সেটা কি হয় নাকি? ওকে, নিয়াজ ভাইয়া ডেফিনেটলি ওয়ান শট নিয়ে নিয়াজ ভাইয়ার প্ল্যান আছে এবং নিয়াজ হচ্ছে তোমাদের সামনে এসে সেটা জানিয়ে যাবে। ওকে, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোর্স কিনা? না, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোর্স না, এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের কোর্স। তবে এক্ষেত্রে আমি একটু নিয়াজ ভাইকে ডেকে নিচ্ছি, নিয়াজ ভাই এই সম্পর্কে একটু কথাবার্তা বলে বা তোমাদেরকে জানালে একটু ভালো হয়। ওকে নিয়াজ। থ্যাংক ইউ। তো ভাইয়া তোমাদেরকে আসলে একটা ওভারঅল সামারি দিয়ে দিছে, সো আউটলাইন আমরা পেয়ে গেছি। সো এই পর্যায়ে আমি আসলে একটু পয়েন্টগুলো ভেঙে ভেঙে বললে তোমাদের বোধহয় একটু বুঝতে সুবিধা হয়। সো অ্যাডমিশনে ইংলিশ ভার্সনে ক্লাস হবে আলাদা করে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তোমাদের এই কোশ্চেনগুলো আমরা কিউএনএ সেশন লাস্টে গিয়ে আলোচনা করবো। তোমাদের কোশ্চেনগুলো কিন্তু আমি আসলে নোট করছি। ওকে ফাইন, তাহলে আমরা যদি একটু ভেঙে ভেঙে একটু দেখি তাহলে বেটার। তো দেখতে পাচ্ছ এইখানে আমাদের নামটা কিন্তু তোমরা বুঝতে পারছো, এইচএসসি ইউনিভার্সিটি অ্যাডমিশন। ওকে ফাইন। সো এটার একটা স্ট্যান্ডার্ড নাম যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, নেক্সট অফ ভার্সিটি। ওকে, নেক্সট অফ ভার্সিটি এ। নেক্সট অফ মানে বুঝতেই পারতেছ এইটাই তোমার পরবর্তী গন্তব্য বা ঠিকানা হতে পারে। এখান থেকে প্রথম কথা, এটা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি। একটা সময় এরকমই ছিল যে বিগত 15 বছরের ঢাকা ভার্সিটির কোশ্চেন সলভ করে গেলে ঢাকা ভার্সিটির এমসিকিউ পারা যাইত এবং তখন শুধু এমসিকিউ আসতো। সো বাট ওই দিন চলে গেছে, তাই না? ওই দিন এখন আসলে আর নাই। তো বিগত 15 বছরের কোশ্চেন পড়ে তুমি আসলে একটা দুইটা কোশ্চেনও পারবা না। এখন এরকমই হচ্ছে গিয়া ভার্সিটির কোশ্চেনের স্ট্যান্ডার্ড। অ্যাট দ্য সেম টাইম রিটেনও আছে। সো আমি যদি ডিউকে আসলে আলাদা করে বলি, তাহলে ডিউ কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা যদি গতবার একটু অ্যানালাইসিস করো বা তোমাদের বড় ভাইয়ের থেকে জিজ্ঞাসা করো, বুয়েটের কোশ্চেনের থেকে ডিউর কোশ্চেনের স্ট্যান্ডার্ড গত বছর ভালো ছিল। ইভেনচুয়ালি ফিজিক্সের ক্ষেত্রে ডেফিনেটলি 25% হার্ডার এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন ডিউতে ছিল। সো বুঝতে পারছো যে ভার্সিটি প্রিপারেশন আগের মতো গতানুগতিক কিছু কোশ্চেন সলভ করে যাব এবং চান্স পাবো, সেইটা একদমই হচ্ছে গিয়া দুরাশা। ওইটা দিয়ে তুমি কোথাও চান্স পাবা না, একদম ডিরেক্টলি এটা এখন বলে দিচ্ছি। সো এই পর্যায়ে যদি তোমরা এই কথাটা একবার শুনে ফেলো, তাহলে তোমরা মিলা নিতে পারবা চান্স না পাওয়ার পরে যে আসলে এইভাবে চান্স পাইনি। বাট সেটা কি আমরা চাই যে চান্স না পেয়ে, শোনা যাচ্ছে না? সো সেটা তো তোমরা বুঝতেই পারছো যে অ্যাডমিশনে তোমরা একবারই সুযোগ পাবা। সো সেক্ষেত্রে এই রিস্কটা আমাদের নেওয়ার সুযোগ নেই। তো তোমাদেরকে একটা কাজ আমি দিব, এই কাজটা তোমরা করবা। কোনো একটা সময় যদি বের করতে পারো এই কাজটা করবা,
যে গত বছরের ডিউর কোশ্চেনটা বের করবা, করে তুমি কোশ্চেনগুলো একটু দেখবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্পেশালি ফিজিক্সটা দেখো, আমার কাছে ফিজিক্স কোশ্চেনটা ভালো লাগছে, এবং বুয়েটেরটাও দেখো, দেখবা স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম রিটেনে যে অঙ্কগুলো আসছে চমৎকার ছিল। সো এখন ওইটার জন্য আমাদের একটা ফুল ফ্লেজেড প্রিপারেশন নিতে হবে। সো বুঝতে পারছো, ভার্সিটির অ্যাডমিশনটা কিন্তু শুধুমাত্র ডিউ কেন্দ্রিক না। আমরা জানি অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হয়, অনেকগুলো ডিসিশন আসে, একবার দেখা যায় এক একটা ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে একটা বিভিন্ন রকম সেট আপে হচ্ছে গিয়ে পরীক্ষাগুলো নেয়। সেটা অনেক সময় দেখা যায় অন দ্য গোই আসলে অ্যাডমিশনের প্রসেসগুলো চেঞ্জ হতে থাকে, নতুন নতুন ডিসিশন আসে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের অনেকটা পথ আসলে হেঁটে যেতে হবে। ওকে, সো এইটা আসলে স্ট্র্যাটেজিক্যাল হবে, এটা একটা হ্যাক হবে। হ্যাক মানে বুঝতে পারো তো, মানে হচ্ছে কি অন দ্য গো আমাদের আসলে সিচুয়েশন বুঝে বুঝে এই কোর্সে আমরা তোমাদেরকে হেল্প করব। যেমন ডিউর পরীক্ষা লেটসে আগে হইলো, তাহলে ডিউর জন্য আমরা একটা প্রিপারেশন নিলাম। সেই পরীক্ষা শেষ হওয়ার পরে যারা সফল হইলে তো হইলা, তারপরে ডিউ যেহেতু আসলে বড় একটা জগৎ, ডিউর প্রিপারেশন নিলে অন্যগুলো আসলে সাবসাইডে হয়ে যায়। তারপরে যারা থাকবে তাদের জন্য আর স্পেশাল ক্লাস, পরবর্তী ভার্সিটির যে অ্যাডমিশন আছে তার জন্য আমরা হচ্ছে গিয়া যারা চান্স পাবে না ওখানে তাদেরকেও হেল্প করতে থাকবো। এভাবে করে সকল অ্যাডমিশনের যতগুলা ভার্সিটি আছে সেইগুলোর জন্য আমরা তোমাদের সঙ্গে সম্পূর্ণ পথে জার্নিটা করব। সো দ্যাটস ওয়াই নেক্সট স্টপ ভার্সিটি এ। ওকে, ফাইন। সো নামটা বুঝতে পারছো, দিস ইজ ইয়োর নেক্সট ডেস্টিনেশন। ফাইন, তাহলে এই পর্যায়ে আমরা যদি একটু দেখি যে 25 জন্য আমাদের প্ল্যানিংটা কি। এইচএসসি 25 ওয়ার ইজ কামিং। ওয়ার ইজ কামিং বলতে আমরা বোঝাচ্ছি বেসিক্যালি তোমাদের অ্যাডমিশনের ওয়ার। অ্যাট দ্য সেম টাইম এইটা ভুলে গেলে চলবে না যে এইচএসসি 25 এইচএসসি পরীক্ষাটাই তো বাকি এখন পর্যন্ত, তাই না? সো এই পরীক্ষাটাতে তো তোমাদের এখন হেল্প লাগবে, কারণ আমরা সবাই এটা জানি যদি এইচএসসি পরীক্ষাই ভালো না করতে পারি তাইলে আর অ্যাডমিশনে আসলে পরীক্ষা দেওয়ার সুযোগটাই থাকে না, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলোতে একটা বড় প্রায়োরিটি থাকে। তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে কিছু হেল্প করব, এবং এই হেল্পটাতে আমরা গতানুগতিকভাবে আমি ইউজুয়ালি যেটা করে থাকি যে একদম এন্ড মোমেন্টে আইসা তোমাদের জন্য অন শট ক্লাস দিই। ম্যারাথন কিছু ক্লাস যায় 5 ঘন্টা করে, 2 থেকে 3টি ক্লাস, এবং সেটা লাইভে বা রেকর্ডেড আকারে তোমাদেরকে দেওয়া হয়। এবং যেই ক্লাসগুলো খুব অনায়াসে আমরা দেখতে পারবো, এবং এটা দেখলে তুমি দেখবা পরীক্ষার আগে থ্রাউলি একটা রিভিশন হয়ে যাবে, সেটা শুধুমাত্র ফিজিক্সে না, ম্যাথমেটিক্সে এবং কেমিস্ট্রিতেও। তো সেইটা আমরা কীভাবে পাবো? তো হ্যাঁ, সেকেন্ড টাইমাররাও পারবে কি না, এক্স্যাক্টলি সেই কোশ্চেনে আসতেছি আমরা। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, এখানে কিন্তু পেইড কোর্স নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করছি, ব্যাপারটা মোটেও এরকম না। তোমাদের জন্য একটা প্রিমিয়াম কোর্স আমরা মেনটেন করব, যেখানে তোমাদের 1 টাকাও দেওয়া লাগবে না। তাহলে বুঝতে পারতেছো জিনিসটা কতটা মজার, তাই না? সো এইচএসসি পরীক্ষার আগে অবধি তোমাদের আসলে তেমন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, বাট তোমাদের জন্য গুছানো একটি কোর্স আমরা নিয়ে আসবো। অ্যাট দ্য সেম টাইম এইচএসসি পরীক্ষার পরক্ষণে যখন তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, তখন সেখানে তোমাদের জন্য একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস থাকতেছে। ওকে, সো জিনিসটা কীরকম তোমাদের মনে নিশ্চয়ই এখন কোশ্চেন আছে। সো আমি কয়েকটা কোশ্চেনের আনসার দিয়ে দিই। ওকে, ফাইন। তাহলে প্রথম ফোকাস এইচএসসি পরীক্ষা। সো ইউ প্লাস পিসিএম, তাই না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো বুঝতে পারছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে এই পর্যায়ে আমরা আসলে আমাদের আয়োজনটা সাজাইছি। বাট এখানে কিন্তু চমক থাকবে, তোমাদের যত রকমভাবে আমরা হেল্প করতে পারি সেইগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের থাকবে। তোমরা এখন বলতে পারো ভাই বায়োলজি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, উর্দু আছে, আরবি আছে, অনেক কিছুই জিজ্ঞাসা করতে পারো, তাই না? তো প্রত্যেকটা জিনিসকে যতভাবে হেল্প করা যায় সব কিছু আমরা করব। মনে রাখবা যে একজন টিচার বা মেন্টর তখনই তোমার জন্য আইডিয়াল মেন্টর যখন সে তোমার প্রবলেম আইডেন্টিফাই করে নিজের অনেস্ট উইল থেকে তোমাকে হেল্প করার চেষ্টা করবে। নট ন্যাচারালি আচ্ছা সবগুলো সাবজেক্টে একটা করে ক্লাস হইলো, বাট ওই ক্লাস থেকে কিছু পরীক্ষা আসলো না, তাহলে এটা কি আসলে হেল্প হইলো? দেখতে গুছানো হইলো, তাই না? বাট আমরা এমপ্যাথেটিক যে পরীক্ষার হলে কি হতে পারে তার জন্য আমাদের যতটুকু আছে ততটুকু আমরা তোমাদের জন্য করবো। উই ফিল লাইক ইউ আর আওয়ার লিটল ব্রাদার্স, তোমরা আমাদের ছোটো ভাইয়ের মতো। সো ছোটো ভাইয়ের যদি আসলে এক্সাম থাকতো তাহলে আমি বড় ভাই হয়ে কী করতাম, বা আমরা বড় ভাই হয়ে কী করতাম, তাকে আসলে পরীক্ষার আগের দিন পর্যন্ত যতটুকু পারি ততটুকু হেল্প করতাম। সো আমরা সেটা করবো। ওকে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু একদম আইডেন্টিফাইড, এবং এইখানে কিন্তু আমরা একটা প্রিমিয়াম লেভেলে তোমাদের হেল্প করবো। তাহলে তোমরা অলরেডি জেনে ফেলছো কিন্তু, তাই না? যেমন ফিজিক্সের ক্ষেত্রে তো আমি আছি, ফিজিক্স ম্যানিয়াক নিয়ে নিয়াজ ভাই তোমাদের সঙ্গে যেভাবে ছিল ওভাবে আছে। কেমিস্ট্রিতে তোমরা দেখেছো নাইমুর ভাই, নাইম, ওকে, অক্সি ক্যাম নিয়ে তোমাদের সঙ্গে আছে, জোস তোমাদের জন্য সব কিছু গুছায় ফেলছে অলরেডি। এবং ম্যাথমেটিক্সে আমাদের সবার সিনিয়র সুব্রত দা কিন্তু আছেন, এবং সেও কিন্তু তোমাদের জন্য বেশ কিছু ক্লাস দিয়েছে এবং আরও কিছু ক্লাস দিবে। এখন গতানুগতিকভাবে তোমরা দেখবা ফেসবুকে লাইভ হয়, বড় বড় ম্যারাথন হয়, পিডিএফ খুঁজে পাই না, পোলাপান জিজ্ঞেস করে ভাই ফেসবুকে যে লাইভটা নিলেন ওটা পিডিএফ কই, আচ্ছা কেমিস্ট্রির যে সাজেশন দিছিল ওটা কই, ক খ যে নিয়াজ ভাই নিলেন সেটা কই। সো দেখা যায় এইচএসসি পরীক্ষার আগে 1-2 দিন বন্ধ যখন আমরা পাই
ওই বন্ধের মধ্যে কোন জায়গায় যে কি আছে এটা খোঁজারই টাইম নেই, আর বেশি আসলে অনলাইনে ঘোরাফেরা করলে বই পড়া হয় না। তো তোমাদের একটু গোছায় দরকার, তাই না? ফেসবুকে সারাদিন ঘুরে বেড়ালে হবে? আমি বরঞ্চ বলবো এইচএসসি পরীক্ষার সময় ফেসবুকে ঢুকবাই না। তুমি দেখবা এইচএসসি পরীক্ষার আগের মুহূর্তে অনেকেই আছে লম্বা লম্বা ক্লাস তোমাদের নিতে চাবে, বাট তুমি চিন্তা করে দেখো আমরা যখন স্টুডেন্ট ছিলাম এইচএসসি পরীক্ষার আগের মুহূর্তে মাঝখানে দুদিন যে বন্ধ আছে, ভাই সাবজেক্ট পড়েই কুলাইতে পারতেছি না রিভিশন দিয়া, 200 এমসিকিউ 400 এমসিকিউ নিয়ে হাজির হয়ে যাচ্ছে সবাই। তো ওইটা ডেফিনেটলি হার্মফুল। ওটা কাদের জন্য? যারা ফেল করার জন্য রেডি ছিল, হয়তো বা ওই 200 এমসিকিউ দেখে গিয়ে সে পাস মার্ক তুলবে। তো সেটা খারাপ বলছি না, বাট একটু আগের থেকে গুছানো হলে বেটার। তো ওইটার একটা সলিউশন আমরা বের করছি। সো পিসিএমে আমরা তিনজন তোমাদের সঙ্গে, তিনটা প্ল্যাটফর্ম, ফিজিক্স ম্যানিয়াক, অক্সিক্যাম এবং হচ্ছে গিয়ে ম্যাথ ম্যাটার্স, এই তিনজন আমরা তোমাদের জন্য একটা ডেলিভারেড ফ্রি কোর্স রেডি করছি। তো সেটা কীভাবে আমরা যুক্ত হবো? অল ইন অন, বুঝতেই পারছো, এই তিনটা একত্রে তোমরা পাচ্ছ। সো মিট আওয়ার মেন্টরস, আমি অলরেডি বলে ফেলছি। এখানে সুব্রত দা ম্যাথ ম্যাটার্স তোমাদের ম্যাথমেটিক্সের যাবতীয় হেল্প করবে, নাইমুর অক্সিক্যাম কেমিস্ট্রিতে যাবতীয় হেল্প করবে, এবং আমি নিয়াজ মুর্শিদ ফয়সাল ফ্রম ফিজিক্স ম্যানিয়াক তোমাদেরকে ফিজিক্সের যাবতীয় হেল্প করার চেষ্টা করবো। সো দিস ইজ আওয়ার টিম ফর পিসিএম, যারা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের কোর্সেও তোমাদের সঙ্গে থাকবে। অ্যান্ড উই বিলিভ উই আর দ্য বেস্ট টিম, অ্যান্ড উই বিলিভ ইট, নট দ্যাট উই আর সেইং। আমরা যখন কাজ করি আমরা এটা বিশ্বাস করি, একটা কাজ যেভাবে করা উচিত সেভাবে যদি না হয় তাহলে না করা বেটার। ওকে ফাইন। সো না ভাই এটা এরকম। সো আমি বিশ্বাস করি এই মুহূর্তে এই যে তিনজন ফেস দেখতেছো, নিজের কথা নিজে তো বলা কেমন দেখায়, তাই হোক হোয়াটএভার, বাট টিম হিসাবে উই আর আ সলিড টিম। দীর্ঘদিন পড়ানোর যে এক্সপেরিয়েন্স সেটা থেকেই কিন্তু তোমাকে আসলে ধরা দেওয়া যাবে। অনেকে এটা বলে ভাই আপনার লাস্ট টাইমের অনশট ক্লাস থেকে অনেক কিছু কমন পড়ছে। এখন আমি বলি যে এটা তো কমন পড়ারই কথা, প্রত্যেক বছরই তো আসলে টপিক তো সেমই, ওইগুলো একটু গুছাই দিলে প্রত্যেক বছরই সবই যদি আমি গুছাই দিই তাহলে তো সবই কমন পড়বে। এটা তো সিম্পল, যেটা আমরা তিনজন টিচারই তোমাদের জন্য করবো। ওকে ফাইন। সো ইনোভেটিভ অ্যান্ড এক্সপেরিয়েন্স টিচার টিচিং মেথড। সো আমরা আসলে খুব গড়পত্তায়, তুমি দেখো অঙ্ক তো অনেক আছে, বাট যদি জোনরা ধরে ধরে করা যায় যে এই সূত্র দিয়ে এই টাইপের অঙ্ক, এই সূত্র দিয়ে এই টাইপের অঙ্ক, তাইলেই কিন্তু তুমি সব কিছু পড়তে পারবা। বাট 400-500 সিকিউ, 600-700 এমসিকিউ, এইটা দিয়ে কোনোদিনই সিলেবাস কভার হবে না। সো তোমাদের অ্যাকচুয়ালি বেসিক টার্গেট থাকতে হবে জনরা ধরে শেষ করা। এইটা এইচএসসির একটা বড় ভুল, যে আমরা আসলে ব্রুট ফোর্স দিয়ে প্রবলেম সলভ করতে চাই। ব্রুট ফোর্স মানে বুঝো ব্যাপারটা, একটু তোমাদের বুঝাইলে বুঝবা। খুব সিম্পল একটা সলিউশন। লেটস সে তোমার কাছে একটা কনক্রিট আছে, হ্যাঁ একটা কনক্রিট আছে, এখন তোমাকে বললো এটাকে এ থেকে বি পয়েন্টে নিয়ে যাও। সো আমরা যারা স্মার্ট ওয়ার্কার না, তারা সবসময় এই অ্যাপ্রোচটা নেই যে আচ্ছা এ থেকে বিতে নিতে হবে, তাহলে প্রথমেই কাজে লেগে পড়ি, আর্লি বার্ড কী করি, ঠেলা শুরু করি কনক্রিটটাকে। বাট যারা স্মার্ট ওয়ার্কার তারা কি করবে জানো? প্রথমে এই কনক্রিটটাকে কাটবে, কাইটা একটা স্ফেয়ার বানাবে, স্ফেয়ার বানায় সেইটাকে হচ্ছে গিয়ে ধাক্কা দিবে, অনেক সহজেই গড়ায় চলে যাবে। তো বুঝতে পারতেছো তো, জোনরা ধরে স্মার্ট ওয়ার্কিং করতে হবে। সো সেটার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি সেট করছি, তোমরা দেখতে পারবা ক্লাস দেখলে। ক্লাস দেখা ইম্পর্টেন্ট, ফাইন। সো কোর্স ফিচার্স, সো কোর্স ফিচার্সের ভিতরে আমি সামনে আসলে কোর্সটাই দেখাবো তোমাদের। সো এই পর্যায়ে চলো আমি একটু কোর্সটা তোমাদের জন্য দেখাই দিই। ওকে দেখো, তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ফিজিক্স ম্যানিয়াকে তোমরা চলে যেতে পারবা, physicsmaniac.net। ওকে ফাইন। সো দেখো এখানে গেলে আমি তোমাদেরকে একটু গুছাই দিচ্ছি। দেখো ফিজিক্স ম্যানিয়াকে যদি তোমরা চলে যাও ওয়েবসাইটে, তাইলে তোমরা আমাদের গতানুগতিক অন্যান্য সব কোর্স যারা আসো আমাদের এইচএসসি 27-এর 26-এর 25-এর, তাদের তো নর্মাল কোর্সগুলোই আছেই। পাশাপাশি প্রথমেই দেখতে পারবা নেক্সট অফ ভার্সিটি এ, এবং এটা কিন্তু প্রাইস দেখতেছো। এইটা কিন্তু তোমার প্রথম উদ্দেশ্য নয়, এটা নিয়ে আমি বলবো। প্রথম কাজ হবে আমরা এইচএসসি 25-এর কোর্সে চলে যাব। দেখো ভিউ কোর্সেস। সো এইচএসসি 25-এর কোর্সে যখন আমরা যাব, তখন এইটা আমার নাওয়ার নেবার কোর্স আলাদা, বাট তোমরা দেখতে পারবা নেক্সট অফ ভার্সিটি এ, এবং এইখানে ফি লেখা আছে। তার মানে বুঝতেছো তোমাদের 26 তারিখে পরীক্ষার আগে এবং পরীক্ষা চলাকালীন টাইমেও নানা রকম সময় আমরা নানা রকম ক্লাস নিব, সাজেশন দিব এবং অ্যাডভাইজেস দিব, এবং পিডিএফগুলো গুছাই দিব। এখন সব কিছু গুছানো আকারে তো ফেসবুকে খুঁজে পাওয়া সম্ভব না, তাইলে সেটা কোথায় খুঁজে পাবা? জাস্ট নেক্সট অফ ভার্সিটি, এইখানে গেলেই তোমরা ফ্রিতেই কিন্তু সব কিছু গুছানো পাবা। তোমাদের নাইমুর ভাইয়া যত ক্লাস নিয়েছেন, যত পিডিএফ, যত সাজেশন, যত আপডেট এর ভিতরে পাবা। আমি যতগুলো নিব, সুব্রততা যতগুলো নিবে, সব কিছু এখানে গুছানো থাকবে। এটা একটা প্রিমিয়াম কোর্স আকারে তুমি পাচ্ছ, যেটা একদম ফ্রিতে তুমি এনরোল করতে পারবে, এবং এটা একটা ফেসবুক গ্রুপ হবে। পাশাপাশি এটা কিন্তু একটা গুছানো কোর্স আকারে তুমি ভিডিওগুলোকে পেয়ে যাবা, যেরকম পেইড কোর্সে তুমি পাও। এটা অ্যাবসলুটলি ফ্রি,
তুমি কিন্তু এটাকে এনরোল করতে পারবা। আমরা 3 জন এখানে আছি, আরও অনেক কিছু এখানে অ্যাড হবে, আমাদের সকল ক্লাস কিন্তু এখানে গুছানো আকারে আছে। ওকে, সো বুঝতে পারছো, আজকে রাত 12টার মধ্যে তোমরা দেখবো, 12টা বা 1টার মধ্যে, যে সব কিছু এখানে জাস্ট তুমি অ্যাডমিট হয়ে যাবা। এখানে আমি একটা অ্যাডমিট দিয়ে রাখছিলাম ডেমো, সেখান থেকে তুমি সব গুছানো আকারে পাবা। ফেসবুকে ঘুরে বেড়াচ্ছি আমরা, ভাই কই আছে কি আছে, দরকার নেই, এখান থেকে তুমি এটা পেয়ে যাচ্ছ। ওকে ফাইন, তাহলে নিশ্চয়ই এইটা সবাই বুঝে গেছো। সবার কাজ হবে 25 বছর যারা আছো এই এইচএসসি 25-এ চলে যাওয়া, চলে গিয়ে এই নেক্সট স্টপ ভার্সিটিতে অ্যাড হয়ে যাওয়া, যেখানে আমি তোমাদের জন্য অনশট যে ক্লাসগুলি আছে বা গুছানো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বরাবরই 4-5টি ক্লাস নিয়ে থাকি। সেটা তোমরা হচ্ছে গিয়ে আগেও তো আজকে 16 তারিখ রাইট, সো তোমরা হচ্ছে গিয়ে 20 তারিখের মধ্যে গুছানো এখানে পাবা। কিছু রেকর্ডেড, কিছু লাইভ যাবে, আমি আপডেট দিয়ে দিব, পাশাপাশি এর মধ্যে যুক্ত হয়ে থাকবা। তোমাদের কাজই হবে এখানে যুক্ত হয়ে থাকা। কাজ কিন্তু শুধু ফেসবুকে ঘুরে বেড়ানো না, এখানে যুক্ত হয়ে থাকবা, দেখবে সুন্দর জিনিসপত্রগুলো অ্যাড হচ্ছে। ওকে ফাইন, তো গেল এটা। এটার পরে যেটা হবে, এইটা ডেফিনেটলি সবাই করবা, সবাই করবা, ইটস আউট অফ কস্ট, এখানে কিন্তু কোনো ধরনের কস্ট নাই। দাদা বোধহয় কিছু অ্যাড করবেন। আচ্ছা, এই বিষয়ে একটা কথা একটু বলি আর কি, যে নিয়াজ যেটা বলতেছে যে এই গ্রুপে যুক্ত হইতে হবে। কেন যুক্ত হব? এটার দুইটা হচ্ছে অ্যাডভান্টেজ আছে। নাম্বার ওয়ান, তোমার যে এইচএসসি পরীক্ষা যেটা চলতেছে তার জন্য যত রকম কন্টেন্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, তুমি সকল রকম কন্টেন্ট, সকল রকম অ্যাসিস্ট্যান্স তুমি এখান থেকে ফ্রিতে পাবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, একদম ফ্রিতে পাবে। আর নাম্বার টু, আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি যদি এই কোর্সে যুক্ত হও তাহলে তোমার আমাদের যে ভার্সিটি কোর্সটা আছে, ভার্সিটি অ্যাডমিশন আছে, সেই কোর্সে কিন্তু তোমাকে 1750 টাকা পে করতে হবে না, জাস্ট 1500 টাকা পে করলেই হবে। সো তুমি সেখানে একটা প্রোমো কোড পাচ্ছ, সেটা হচ্ছে 250 টাকা তুমি ডিসকাউন্ট পাচ্ছ জাস্ট এই গ্রুপের মধ্যে, একটা ফ্রি গ্রুপে তুমি জয়েন করলে। একে তো তুমি হেল্প পাচ্ছ আমাদের থেকে ফ্রিতে, আবার তুমি এখানে 250 টাকা ডিসকাউন্টটা পাচ্ছ। মানে ব্যাপারটা ঠিক আছে, বুঝতেছো, লাভের Okay. উপরে লাভ, তাই না? যে একে তো তোমার জন্য গুছাই দিচ্ছি, হ্যাঁ। এবং যারা আমাদের জার্নিতে প্রথমেই ইনক্লুড হচ্ছ তাদেরকেই আমরা মনে করতেছি আমাদের পটেনশিয়াল আসলে মেম্বার। তুমি কতটুকু জানো দ্যাট ডাজন্ট মিন এনিথিং। আমরা চাই যে তুমি যে সিনসিয়ার আমাদের সঙ্গে প্রথম জার্নিতে ছিলা, দ্যাট মিনস তুমি আমাদের প্ল্যানে আছো। আমাদের প্ল্যানে যারা আছে তাদেরকে আমরা আসলে ওই অ্যাডমিশনের জার্নিটা পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো। সো এইটা কিন্তু তোমাদের প্রথম কাজ, ফ্রিতে এখানে যুক্ত হবা, তাইলেই তুমি কিন্তু ডিসকাউন্টেড, এমনিতে যে কোর্সের প্রাইস হবে অ্যাডমিশনের সেটা বলতেছি, তার থেকেও একটু কমে পাবা, যেখানে আবার তুমি এখান থেকে সাপোর্টও পাবা। নিশ্চয়ই এতটুকু বুঝে ফেলছে। এবং সবার কাজ, সবাই ফ্রেন্ডদেরকে একটু বলে দিবা নেক্সট অফ ভার্সিটি এ এইটা দেখতে ফ্রিতে, দেখতে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ লাইভটা দেখতে দেখতে যুক্ত হয়ে যাও, এনরোল করে ফেলতে পারো। হ্যাঁ, জাস্ট 2 মিনিটের কাজ, সবাই এনরোল করে ফেলবা। ওকে ফাইন, সো বুঝতেছো, এখানে সব কিছু আমরা গুছাই দিব। এইচএসসি পরীক্ষার আগে যা যা সাজেশন, ফিজিক্সের সাজেশন আসবে, ম্যাথের সাজেশন আসবে, কেমিস্ট্রির অনশট আছে অলরেডি দেওয়া, ফিজিক্সের কিছু দেওয়া আছে, আরও অ্যাড হবে, দাদার ম্যাথের কিছু অ্যাড হবে। সো ব্যাপারটা সুন্দর হবে। ওকে ফাইন, সো এতটুকু আমরা বুঝে ফেলছি। সো কোর্স ফিচার্সের মধ্যে বুঝতেই পারতেছো এইটা একটা ফিচার্স, যেটা শুরু হয়ে যাচ্ছে তোমাদের কোর্সে যুক্ত হওয়ার আগেই, বুঝতেই পারছো। ওকে, অ্যাডমিশনের জার্নিটার আগেই শুরু হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে জয়েন টু দে স্পেশাল কুপন কোড। ওকে দাদা, এই পর্যায়ে বোধ হয় আপনি। আচ্ছা, এখানে লেখা আছে যে জয়েন টুডে স্পেশাল কুপন কোড আছে। তো এই কুপন কোডের ব্যাপারটা কি, সেটা হচ্ছে যারা হচ্ছে আমাদের যে ফ্রি যে ফেসবুকের গ্রুপটি আছে সেখানে যারা জয়েন করবে তারা প্রত্যেকেই হচ্ছে একটা কুপন দিয়ে তুমি ইজিলি হচ্ছে কোর্সে 1750 টাকার পরিবর্তে 1500 টাকায় তুমি অ্যাভেল করতে পারবে। ঠিক আছে, সেই কুপনটাও আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে NS250। NS250, এন হচ্ছে ক্যাপিটাল লেটার, এস ক্যাপিটাল লেটার, 250, তো 250 এটা তার ক্যাপিটাল স্মল নাই। ঠিক আছে, তাহলে আমাদের কুপনটা হবে NS250। ঠিক আছে, এটা আমরা আবারও গ্রুপে দিয়ে দিব, টেনশনে কিছু নেই। ওকে, অনেকে কোয়েশ্চেন করতেছিলা যে এই যে আপনারা যে ভার্সিটি অ্যাডমিশন কোর্সটা ছেড়েছেন, তো এই কোর্স নিয়ে আমরা কোনো ফ্রি ক্লাস পাবো কিনা? হ্যাঁ, তুমি অবশ্যই ফ্রি ক্লাস পাবে। তুমি ম্যাথের একটা কন্টেন্ট, মানে অ্যাডমিশন লেভেলের একটা কন্টেন্ট, এবং ফিজিক্সের একটা কন্টেন্ট, আর কেমিস্ট্রির একটা কন্টেন্ট তুমি ফ্রিতে পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে এটা। ঠিক আছে, যে আমাদের ক্লাসগুলো আসলে কেমন হবে অনেকের জানতে ইচ্ছা করে যে আমি কেন এই কোর্সটা কিনবো। মানে আমরা দুই একজন লাইভে আসলাম, বললাম যে আমাদের কোর্স সেরা আর হয়ে গেল, নো, দরকার নেই তো। তুমি অবশ্যই জয়েন করবে না আমাদের সাথে। তুমি আগে দেখবা যে ওই ক্লাসটা তোমাকে কোনো উপকার করতে পেরেছে কিনা বা তোমার হেল্পে আসছে কিনা। ঠিক আছে, দেন তুমি আমাদের কোর্সে জয়েন করবে। আমরা কিন্তু কাউকেই বলবো না যে তুমি জোর করে জয়েন করো, নো, নেভার। তুমি আগে তোমার যে ইভ্যালুয়েশনের যে ব্যাপার আছে, যে তোমার সাথে সিনক্রোনাইজেশন হচ্ছে কিনা, তোমার সাথে যদি আমার সিনক্রোনাইজেশন না হয় তাহলে তুমি জোর করে জয়েন করবা না। তো তুমি অবশ্যই, আমরা ফিজিক্সের একটা ক্লাস, কেমিস্ট্রির একটা ক্লাস এবং ম্যাথমেটিক্সের একটা ক্লাস তোমাদেরকে ফ্রি দিয়ে দিব। অ্যাডমিশন লেভেলের, অ্যাডমিশন মানে এই সেই লেভেলের ক্লাস তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তোমরা সেটা দেখে তোমরা ডিসাইড করতে পারবে যে ওয়েদার ইউ আর গোয়িং টু জয়েন আস অর নট। ওকে, আচ্ছা, তো এটা, আচ্ছা এইচএসসি 26 ব্যাচ পারবে কিনা? ওকে, এইচএসসি 26 ব্যাচ পারবে কিনা
হ্যাঁ, এইচএসসি 26 ব্যাচও এই কোর্সে জয়েন করতে পারবে। কারণ কেউ যদি মনে করো আগে থেকে সে একটু প্রিপারেশন নিয়ে রাখতে চাচ্ছে, তাহলে সে ক্লিয়ার করে রাখতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই কোর্সের ব্যাপারে আমি একটা কথা খুব গুরুত্ব সহকারে বলতে চাই। সেটা হচ্ছে দেখো, এখনকার কিন্তু ঢাকা ভার্সিটির যে ভর্তি পরীক্ষার ব্যাপারটা, আগে মানে এক ধরনের পার্থক্য করা হইতো। হ্যাঁ, কীরকম পার্থক্য করা হইতো? যে আমি এখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছি, মানে তার একটা বিশাল একটা ব্যাপার, লেভেল আপ, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছি। আর যারা ভার্সিটি কোর্সে ভর্তি হয়েছে তাদের মনে হচ্ছে যে আমাদের লেভেল একটু কম মনে হয়, আমরা ভার্সিটি কোর্সে পড়ি। নো, এখন সেই যুগটা নাই, এখন সেই দিনটা নাই। তুমি ভার্সিটি অ্যাডমিশন কোর্সে তোমার যদি আসলেই ভালো করতে হয়, বা তোমার বিভিন্ন ভার্সিটিগুলোকে যদি ক্র্যাক করতে হয়, তাহলে কিন্তু সেই বস্তা পচা এমসিকিউ সলভ দিয়ে তোমার এখন আর হবে না। সে যে শর্টকাট সিস্টেম, ঠিক আছে, যে কয়টা তক্তা ভেদ করতে পারবে, তুমি একটা শর্টকাট বসায় দিলা, অঙ্ক মিলে গেল, ও দিন শেষ। আসলে ওদিন কোনোদিনও কি ছিল? তো আমি যে বিভিন্ন সালে কোয়েশ্চেন যখন আমাদের সময় আমরা সলভ করতাম, কখনোই একদম শর্টকাটটা বসায় দিলাম, হয়ে গেল, অ্যান্সার মিলে গেল, এরকম খুব কমই পেয়েছি আসলে। ঠিক আছে, নিয়াজও আমার সাথে সহমত পোষণ করবে, এবং আমার সাথে নাইমুর আছে আমাদের সাথে, ও আসলে সহমত পোষণ করবে। কারণ ডিরেক্টলি আমি একটা শর্টকাট বসায় দিলাম, হয়ে গেল, তাহলে তো সবাই চান্স পাবে। তো ভার্সিটিগুলি পাগল হয়ে যাবে আসলে, কাকে ছাড়া কাকে আসলে নিবে। সো তোমাকে যে একটা কম্প্রিহেন্সিভ যে একটা লার্নিং সিস্টেম, এই লার্নিং সিস্টেম তোমার লাগবে। যে একই সাথে আমার এমসিকিউতে কি লাগবে, আমার হচ্ছে তোমার স্মার্টনেস লাগবে। কি স্মার্টনেস? যে আমি স্মার্টলি কম সময়ের মধ্যে সলভ করতে পারি বেস্ট ওয়েতে। বেস্ট ওয়েতে নাম্বার ওয়ান হচ্ছে এইটা, যে আমার মধ্যে অ্যাজিলিটি থাকতে হবে, যে ক্ষিপ্রতা। ঠিক আছে, যে ক্ষিপ্রতা মানে কি, একটা প্রশ্ন দেখা মাত্রই আমি অনেকখানি প্ল্যান করে ফেলছি, তারপর হচ্ছে খুব ফাস্ট হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আমি জিনিসটাকে সলভ করতে পারি। এই বিষয়গুলি তুমি কোথা থেকে পাবে? ডেফিনেটলি আমরা এক্ষেত্রে তোমাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারি। নিজেদের কথা নিজেই বলতে হচ্ছে, কারণ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মাঝে মাঝে নিজের ঢোল নিজেই পিটিতে হয়। সো একটু মানে তোমাদের সামনে একটু ঢোল পিটিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয়, যে তোমার এই যে এমসিকিউ এর পাশাপাশি আমাদের যে ক্লাসগুলি হবে, সেখানে কিন্তু তোমার সিকিউটা বলতে রিটার্নের জন্য কিন্তু এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা করা হবে। কারণ তুমি দেখো, ঢাকা ভার্সিটি তুমি পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু শুধু এমসিকিউ পারলে হবে না, সেখানে কিন্তু রিটার্নের অঙ্ক আসে, রিটার্নের প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে ক্রিয়েটিভ টাইপের হচ্ছে, বা অনেক ক্ষেত্রে এমন হচ্ছে কিছু কিছু প্রশ্ন যে বুয়েটের থেকেও বা সিকে রুয়েটের থেকেও কি হচ্ছে, মাঝে মাঝে কঠিন হয়ে যাচ্ছে, বা একটু হার্ড মনে হচ্ছে অনেকের কাছে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা কম্প্রিহেন্সিভ, একটা টোটাল একটা প্রিপারেশন দরকার আসলে। আমি কি বোঝাতে পারছি কি বলছি? তার মানে এই কোর্সে তুমি শুধুমাত্র যে তুমি এমসিকিউ সলভ করতে পারবা তা না, এই কোর্সের মাধ্যমে তোমার এমসিকিউ সলভের পাশাপাশি বিভিন্ন ভার্সিটিতে যে রিটার্ন প্রশ্নগুলি আসে, তার জন্য তোমার একটা চমৎকার প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলেছি? ওকে, তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি তোমরা বলতে পারো। ভাইয়া, মেন্টাল ক্যালকুলেশন কিভাবে ইমপ্রুভ করবো? হ্যাঁ, মেন্টাল ক্যালকুলেশন ইমপ্রুভ করার জন্য তোমার যেটা করতে হবে, ইউ নিড টু গো ফর মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। ঠিক আছে, দিস ইজ দ্য অনলি সলিউশন উই নিড টু অ্যাপ্লাই। ওকে, ইউ নিড টু ফলো, বা উই নিড টু ফলো যাই বলি আর কি। সো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু ক্যালকুলেশন টেকনিক আছে, যেগুলো হচ্ছে আমরা সময়ে সময়ে তোমাদেরকে এই টেকনিকগুলি শিখিয়ে দিব ক্লাসের মধ্যে। স্পেশালি ম্যাথামেটিক্সে, ফিজিক্সেও কিছু আছে, কেমিস্ট্রিতেও কিছু আছে। সেই জিনিসগুলিকে কিন্তু আমরা এরকম নিব না যে আজকের ক্লাসে ক্যালকুলেশন শেখাবো, বিষয়টা এরকম না। আমরা যখন কোর্সের ক্লাস নিব, ক্লাসগুলির ভিতরেই তোমার প্রত্যেকটা ক্লাসে এরকম বেশ কিছু তুমি টিপস শিখে ফেলবে। কারণ যখন আমি ক্লাস নিব, তখন তো ওই এমসিকিউটা আমিও সলভ করবো, তাই না? সো আমি নিশ্চয়ই তোমার বড় নিয়মে সলভ করবো না, আমি শর্টকাট ক্যালকুলেশন করেই সলভ করবো। আমি নিশ্চয়ই ক্যালকুলেটর দিয়ে সলভ করবো না, আমি নিশ্চয়ই হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমেই সলভ করবো। তো সেটা দেখলেই তো তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ইউ নিড টু বি স্মার্ট অলসো। ওকে, সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু বলেন ভাইয়া। ওকে, সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য তো আমাদের কোর্সটা হচ্ছে যে মানে কি বলবো, মানে খুবই 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 একটা পারফেক্ট একটা কোর্স। কারণ কি? কারণ তোমার কিন্তু অলরেডি একটা ভালো প্রিপারেশন আছে। আর তুমি বুঝতেই পারছো, আমাদের এখানে যে টিচার প্যানেল যারা আছেন, তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তো তাদের কোর্সটা তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হবে এই কোর্সে জয়েন করার। ঠিক আছে, কারণ এখানে তুমি আরেকবার তোমার শেখা কন্টেন্টগুলিকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছ, আরেকবার তোমার শেখা কন্টেন্টগুলিকে ঝালিয়ে নেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছ। সো সেই সুযোগ তোমার আসলে মিস করা ঠিক হবে না। সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু আমাদের সেই একই পরিমাণ হচ্ছে চেষ্টা থাকবে, যেটা হচ্ছে আমাদের নতুন যারা দিচ্ছ তাদের জন্য যে প্রচেষ্টা থাকবে, একই পরিমাণ প্রচেষ্টা থাকবে। ওকে 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 আচ্ছা, ওকে আচ্ছা, যাক। ওকে, আর কোনো কিছু আছে? ওকে, তো এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমরা তোমাদের হচ্ছে কমেন্টগুলি আমরা পড়ছি, এবং সেই কমেন্টগুলির কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এই মুহূর্তে আমাদের কাজটা কি? এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে ফ্রি কোর্স আছে সেখানে হচ্ছে জয়েন করা।
আমাদের যে ফ্রি কোর্স আছে, যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য যে কোর্সটা তৈরি করা হয়েছে, এইচএসসি পরীক্ষার কন্টেন্ট দেওয়ার জন্য, এইচএসসি পরীক্ষার একটা ভালো প্রিপারেশনের জন্য সেই কন্টেন্টগুলিকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কন্টেন্টগুলিকে ইজিলি তোমরা সেই গ্রুপের মধ্যে, সেই ফেসবুক গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে জয়েন করা সবার আগে হচ্ছে এটা কাজ, যে তুমি ফ্রিতে এত সুন্দর সুন্দর কন্টেন্টগুলি তুমি পেয়ে যাবে। নাম্বার 2 কাজ কি, ওই গ্রুপে জয়েন করা মানেই হচ্ছে যে তুমি যখন আমাদের ভার্সিটি প্রোগ্রামে তুমি যুক্ত হবে, ঠিক তখন তুমি একটা ভালো ছাড়ও পেয়ে যাচ্ছ। 1750 টাকা দিয়ে তোমাকে কোর্সটা কিনতে হবে না, তোমাকে জাস্ট 1500 টাকা খরচ করলেই তুমি কোর্সটাকে পেয়ে যেতে পারছো। ওকে, তো এটা হচ্ছে তোমার ইনিশিয়াল কাজ। এবং তারপরে কাজ হচ্ছে, এই মুহূর্তে যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, তো তোমার হচ্ছে এখন তোমার প্রিপারেশনের চিন্তাটা হবে যে এইচএসসি পরীক্ষায় কীভাবে ভালো করা যায়। তার মানে এখন এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক আমাদের কোনো আসলে কর্মতৎপরতা আছে কিনা বা সেটা দেখা। তো সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সমান তালে কিন্তু তার কর্মতৎপরতা কিন্তু প্রদর্শন করে যাচ্ছে। অলরেডি কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু বেশ ভালো একটা পরিমাণ কন্টেন্ট কিন্তু কেমিস্ট্রি যে অক্সিকেমের ইউটিউব চ্যানেলে হচ্ছে আপলোড দেওয়া আছে, ম্যাথের জন্য হচ্ছে বেশ ভালো পরিমাণে দেওয়া আছে, ফিজিক্সের জন্য কিন্তু দেয়া আছে এবং সামনে আরও দেয়া হবে। আমিও কিন্তু ম্যাথে তোমাকে সামনে আরও কিছু কন্টেন্ট দিব। ওকে, রিটার্নের জন্য কি আলাদা ক্লাস? ভাইয়া জয়েন করে এলাম। মারুফ খান, মারুফ খুব ভালো একটা কাজ করেছিস, জয়েন করে ফেলেছিস, ঠিক আছে, ভালো একটা কাজ করেছিস। ওকে, আচ্ছা, রিটার্নের জন্য কি আলাদা ক্লাস থাকবে? দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা 2টা করে ক্লাস নিব, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 2টা করে ক্লাস নিব। আমরা কিন্তু গতানুগতিক ধারায় আমরা এটা বলতে পারতেছি না যে প্রত্যেকটা ক্লাস কি 1 ঘন্টা হবে, 100 ঘন্টা হবে, 2 ঘন্টা হবে। এটা আসলে এভাবে বলা যায় না। আসলে সে আসলে ডিমান্ড করবে যে ওই কন্টেন্টটা আমি কতটুকু শেষ করতে পারতেছি, মানে তোমার জন্য উপকারে আসতেছে কিনা। এমন হতে পারে যে কোন একটা ক্লাস 2 ঘন্টা হবে, কোন একটা ক্লাস এমন হতে পারে 3 ঘন্টাও হতে পারে। সো এটা নিয়ে কেউ আর কি মন খারাপ করো না বা কোনো কোয়েশ্চেন তৈরি করো না, ঠিক আছে, যে 2 ঘন্টার ক্লাস 3 ঘন্টা নিচ্ছেন কেন। এটা সেটা আসলে যা করা হবে তোমাদের ভালোর জন্যই। দেখো, একটা ক্লাস যদি আমরা 2 ঘন্টায় শেষ করতে পারি, 2 ঘন্টায় শেষ করতে আমিই রেস্ট নিতে পারবো, তাই না? সো কেন আমি 1 ঘন্টা বেশি নিচ্ছি? তোমার বেটারমেন্টের জন্যই আসলে। সো ক্লাসগুলি মোরাললেস আমাদের হচ্ছে প্ল্যান হচ্ছে 2 ঘন্টার মধ্যে শেষ করা, কিন্তু যদি বেশি লাগে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা 3 ঘন্টাতেও নিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে 2টা ক্লাসের মধ্যেই কিন্তু তোমার এমসিকিউ এর প্র্যাকটিসও হয়ে যাবে, বেসিক ডেভেলপমেন্টটা হবে এবং তোমার রিটার্নের প্র্যাকটিসটাও হয়ে যাবে। রিটার্নটাও কিন্তু একই সাথে শেখানো হবে। তুমি ক্লাস করলেই বুঝতে পারবে যে তোমাকে একটা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আসলে বের করে নেওয়া হবে। মানে বিষয়টা এরকম হবে না, এখন আমরা এমসিকিউ পড়বো, পরে এমসিকিউ পড়াচ্ছি, এখন আমরা রিটার্ন পড়বো বলে রিটার্ন পড়াচ্ছি। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কোন একটা টপিক আমরা পড়তেছি এখন, হ্যাঁ, সে আমাদের টপিকের নাম হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারসের বর্গমূল বের করা, জটিল সংখ্যার বর্গমূল বের করা, এটা হচ্ছে কন্টেন্টের নাম। তো শুরুতে আমরা বেসিকটা পড়বো, তারপরে সেটার এমসিকিউ শিখবো এবং একসাথে রিটার্ন শিখে ফেলবো। বিষয়টা এরকম না যে এখন আমরা রিটার্ন শিখবো বলে ওইটা নিয়ে একটা ক্লাস, এগুলো আসলে হয় না, এভাবে বেসিক আসলে হয় না। সিস্টেম হচ্ছে আগে বেসিক পড়াতে হয়, তারপরে ওইটার যে এমসিকিউগুলি সলভ করে ফেলতে হয়। যেহেতু তোমাদের এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে ভার্সিটি অ্যাডমিশন, তারপরে আবার যদি রিটার্নও আসে, তাহলে ওইটার যে অ্যাসোসিয়েটেড যে রিটার্নসগুলি আছে সেগুলো আছে সুন্দর করে সলভ করে দেওয়া। বুঝতে পেরেছো? ওকে 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 ভাইয়া, ম্যাথ বোর্ড এক্সামের আগের দিন রিভিশনের জন্য এক ক্লাসে এক পেপার কম্প্যাক্ট ক্লাস দিয়ে নিয়াজ ভাইয়ার মতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমাদের মতো, তোমাদের জন্য যে তোমরা যে কমেন্টগুলি করছো সেই কমেন্টগুলিকে আসলে সেভাবে করে দেয়ার। ঠিক আছে, ওকে ওকে। এ পর্যায়ে হচ্ছে নিয়াজ আসবে ওর বক্তব্য প্রদানের জন্য। থ্যাংক ইউ। তো ডেফিনেটলি তোমাদের ম্যাথের ক্ষেত্রে দাদা আমার থেকে আরও বেটার ক্লাস দিবে ইনশাল্লাহ। ওকে, আমরা সবাই আসলে একটা টোনের সেট আছি। তো তোমরা দেখো আসলে মানে দ্যার ইজ অলওয়েজ আ ফার্স্ট টাইম, রাইট? তো তোমরা আমাদেরকে হয়তো বা অনেকে ফার্স্ট টাইম দেখতেছো, বাট আমাদের এই জার্নিটা বোধহয় অনেক পুরনো, তাই না? সো একটা সময় ছিল দাদা, আপনার মনে আছে নিশ্চয়ই, যখন অফলাইনই ছিল বাংলাদেশে। সো অ্যাডমিশনের সিজন আসলে ফার্মগেট এরিয়া বা হচ্ছে গিয়া মতিঝিল এরিয়া বা যেখানে স্টুডেন্টরা পড়তে আসে, একটা সরগরম অবস্থা হয়ে যায়, তাই না? হঠাৎ করে কর্মব্যস্ততা বেড়ে যায়, অনেক জায়গা থেকে স্টুডেন্টরা চলে আসে। সো অদ্ভুত অদ্ভুত সব এক্সপেরিয়েন্স হইতো। আজ থেকে হয়তো বা 8, 9, 10 বছর আগের কথা আমি বলতেছি, যে হাজার হাজার স্টুডেন্ট শত শত স্বপ্ন নিয়ে আসলে অফলাইনে কোচিং করতে আসে। অনেকটা কোটা ফ্যাক্টরি যারা দেখছো ওরকম, তাই না? প্রত্যেকের গল্পটা ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষ একটা বড় স্বপ্ন নিয়ে চোখগুলো জলজল করে, যার যে প্রিপারেশনই হোক এইচএসসি পরীক্ষা দিয়ে চলে আসে। এরপরের জার্নিটা অনেকের হতাশার, অনেকের হচ্ছে গিয়া জয়ের। ওকে, দেখা যায় অনেকেই আসলে এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরে ঝরে যায়, অনেকে আছে হয়তো বা কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে চান্স পায় না, বাট দিন শেষে আসলে সবাই চেষ্টা করে এবং কিছু মানুষ আসলে গন্তব্যে পৌঁছায় আর কিছু মানুষ হয়তো বা ঘুরে অন্য রাস্তা থেকে আসলে তার গন্তব্যে পৌঁছায়। ওকে, সো এই পুরো জার্নিটাতে আমার কাছে যেটা মনে হয়, অ্যাডমিশনের পুরো ব্যাপারটাকে যদি আমি আসলে ইন আ সেন্টেন্স সাম আপ করি, তাহলে এটা বলতে পারি অ্যাডমিশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে তোমাকে ঝুলে থাকতে হবে।
তুমি কোনোভাবেই আসলে ডাল ছেড়ে দিতে পারবে না, ঝুলে থাকবা। তুমি যদি ঝুলে থাকতে পারো টিল দ্য এন্ড, বিলিভ মাই ওয়ার্ডস, নোট মাই ওয়ার্ডস, ইনশাল্লাহ তুমি আসলে তোমার গন্তব্যে পৌঁছে যাবা ইদার ওয়ে, কোনো না কোনোভাবে। তোমাকে ঝুলে থাকতে হবে। এখন এই ঝুলে থাকার কাজটাই না অনেক কঠিন। দেখো, যখন আসলে সিচুয়েশন বা ক্রাইসিস আসে, তখন আমরা আসলে অনেক সহজেই বলতে পারি যে আরে কিছু হয় না, লেগে থাকো। বাট যখন মন ভাঙে, তখন আসলে লেগে থাকাটাই সবচেয়ে কঠিন কাজ। দুনিয়ার সবথেকে কঠিনতম কাজ কি জানো? ভাঙা মনে পরিশ্রম করা। পরিশ্রম আমরা সবাই করতে পারি, এভরিথিং ইজ ফাইন, এইচএসসির পরীক্ষা হবে, রেজাল্ট দেয় নাই, সব ঠিক আছে, সবাই দেখবে ভালো পড়তেছি। বাট রেজাল্ট দিছে একটা সাবজেক্টে প্লাস মিস, আচ্ছা ওই ইউনিভার্সিটি এবার কত নাম্বার চায়, এটা হবে ওইটা হবে। এই যে ভাঙা মন, এইটা নিয়ে যখন আসলে প্রত্যেক দিন তোমার এই কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ ক্লাসেস করতে হবে, তখন দেখবা অনেক টাফ হয়ে যায়। তারপরে যখন দেখবা প্রথম সারির ইউনিভার্সিটিগুলো আস্তে আস্তে করে ড্রপ হচ্ছে, কারো যদি এরকম হয়, তখন মনে হবে আমার বুদ্ধি কোথাও হবে না। ওই একটা ব্যাপার আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তাই না? একটা পরীক্ষায় যদি আসলে তোমার কোনো কারণে খারাপ হয় প্রথম দিকের, এরপরে তুমি দেখবা মনে হবে আমার বোধহয় প্রত্যেকটা এরকম হবে। সো ওই জায়গাগুলোতে বিলিভ কিন্তু একটা বড় ফ্যাক্টর। সো আমার কাছে মনে হয় যে শুধুমাত্র পড়া না, পড়া তো ডেফিনেটলি 95%, বাট এখানে 5 to 10% একটা জায়গা আছে যেখানে আসলে এর আগে স্টুডেন্টের কী হয়েছিল, এই এক্সাম্পলগুলো বা তোমাদেরকে মেন্টালি চাঙ্গা রাখা বা স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা একটু গোছানো হই, তাহলে দেখবা ঝুলে থাকাটা কিছুটা সহজতর হবে। এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমরা তোমাদের সঙ্গে থাকবো। ওকে, ফাইন। তো এই পুরো জার্নিটা নট অনলি স্টাডি, এই পুরো জার্নিটা কিন্তু আসলে একটা মেন্টরশিপ বা একটা ট্রেনিং প্রসেস। ওকে, মিজারিং সাকসেস। ওকে, ফাইন। সো বুঝতেই পারতেছো, এটাই আমি বলতে চাচ্ছিলাম, যে পয়েন্ট এখানে বললাম, হোয়াই আস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন আমরা? মনে রাখবা যে আসলে অনেকগুলো কোশ্চেন আমরা করি, হোয়াট, হাউ, ওয়াই। ওকে, সো ওয়াই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন আমাদের সঙ্গে তোমরা যুক্ত হবা? সো এই মুহূর্তে আসলে আমাদের আনসার আছে, আমি আমার পক্ষ থেকে বলছি সবার হয়ে। দেখো, একটা জিনিস এরকম খুব সিম্পল, প্রত্যেকের কথাই যদি বলি, আমি যদি দাদার কথা বলি, সেই ক্ষেত্রে দাদা কিন্তু আসলে 15 বছর যাবত আসলে এই অ্যাডমিশন প্রসেসটার সঙ্গে জড়িত। আমি 12 বছর যাবত, নাইমুর 8 থেকে 9 বছর যাবত। ওকে, ফাইন। দ্যাট মিনস এক্সপিরিয়েন্সের জায়গাটা তো ক্লিয়ার। সেটা একটা গেছে বিভিন্ন রকম প্রতিষ্ঠান, বিভিন্ন রকম সিচুয়েশন, অফলাইন অনলাইন, আমরা একটা জার্নির ভিতর থেকে আসছি। ওকে, এটা গেল একটা। তার পাশাপাশি কি হতে পারে? দেখো, তুমি যদি আসলে এভাবে একটু মিলাও, আমি বলছি না যে সবসময় প্রিমিয়াম ইউনিভার্সিটিতে যারা পড়ে বা টপনাচ ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাই ভালো পড়ায়, বাট একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি সাকসেসফুল হতে চাও, লেটসে তুমি একজন ভালো অ্যাথলেট হইতে চাও, মনে করো তুমি অলিম্পিকে একটা মেডেল জিততে চাও 100 মিটার স্প্রিন্টে, তো তুমি ট্রেনিং কার থেকে নিবা? তুমি ট্রেনিং তো তার থেকে নেওয়াটাই খুব স্বাভাবিক, যে এর আগে মেডেল জিতছে, তাই না? তার তো এটা জানার কথা, তাই না? অ্যাটলিস্ট ওয়েটা জানার কথা। আমি একটা জিনিস খেয়াল করছি দীর্ঘদিন, দাদা আপনি অথবা খেয়াল করছেন, যে বুয়েটে দেখবেন ভাই, বড় ভাই বুয়েটে বলে, ছোট ভাই বুয়েটে পড়ে। হ্যাঁ, তো তখন মনে হয় যে বাংলাদেশে এত মেধাবী পোলাপান, এত প্রিপারেশন নিয়েও চান্সেস খুব কম থাকে বুয়েটে টিকার, বাট একই ফ্যামিলি লাইনে 3-4 জন বুয়েটে পড়তেছে। তো এখানে আসলে ম্যাজিক্যাল ব্যাপারটা কি? আরও একটা মজার ব্যাপার আমি খেয়াল করছি, যেহেতু আমি এবং দাদা দুজনেই নর্থডাম কলেজে পড়ছি, নর্থডাম কলেজকে বলা হয়তো বুয়েটের মিনি ক্যাম্পাস। সো এটা শুনে একটু অবাক লাগতো যে নর্থডাম কলেজে কী এমন আজুবা আছে যে এখান থেকে ভুরি ভুরি বুয়েটে চান্স পায়। যেমন আমাদের সময় মনে আছে 373 জন বুয়েটে চান্স পাইছে, যেখানে 1400 স্টুডেন্ট ছিল নর্থডামের, তখন সিটি ছিল 950টা। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা প্রসেস আছে, একটা ওয়ে আছে কীভাবে পড়তে হবে, সেটার একটা টোন আছে। এইটা যদি কেউ জানে, সেই অনুযায়ী যদি প্রথম থেকে পড়ে বা সেই অনুযায়ী যদি প্রিপারেশন নেয়, তাইলেই দেখবা অ্যাডমিশনটা অনেক সোজা হয়ে যায়। ওটা কিন্তু মেডিকেল কিছু না, বাট ওটা জানা থাকা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই জন্য তুমি দেখবে নর্থডাম কলেজ থেকে প্রত্যেক বছর অনেকে চান্স পায়। বাংলাদেশে কি আর কোনো ভালো কলেজ নাই? বাংলাদেশে কি অন্য কলেজে ভালো পড়ালেখা হয় না? অবশ্যই হয়, কিন্তু নর্থডাম কলেজ ওই লাইনটা ফলো করে যেটা দিয়ে অ্যাডমিশনের সাকসেসটা আসে। ওরা দেখবা কুইজ টুইজে হচ্ছে কি মারাটা মানে খারাপ করতেছে, বা অনেক জায়গায় অনেক খারাপ রেজাল্ট করতেছে। যেমন আমার একটা ফ্রেন্ড মামুন, নাম মনে আছে, যে নর্থডামের পজিশনে 1208, কিন্তু বুয়েটের পজিশনে 8। তো বুঝতেই পারতেছো নর্থডামে পরীক্ষা প্রত্যেকটাতে ফেল টেল করা অবস্থা, তারপরও সে লেগে থাকছে, বাট বুয়েটে যে সে অষ্টম হচ্ছে, তাই না? যে এরকম স্টোরি ভুরি ভুরি আছে। সো আমি আসলে বলতে চাই, সাকসেসফুল হতে হলে আসলে ওই ফর্মুলাটা জানতে হবে। ওকে, সো আমরা বিশ্বাস করি, যেমন আমি নিজে বুয়েটে পড়েছি সিএসসিতে, দাদা বুয়েটে পড়েছে সিভিলে, নাইমুর ডিউতে পড়েছে কেমিস্ট্রিতে। সো আমরা আসলে বুয়েট, ডিউ, এই ইউনিভার্সিটিগুলো যেটা টপ নচ বলা হয়, সেখানে পড়ার সুযোগটি পেয়েছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে, এবং আমাদের টিচার, আমাদের মেন্টরদের আসলে আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে, তার সুবাদে আমরা আসলে এই সুযোগটি পেয়েছি এবং আমরা লাকি। ওকে, সো আমরা যেহেতু সুযোগটি পেয়েছি, তো এখান থেকে তো আমাদের একটা দায়িত্ব বাড়ছে, তাই না? সো আমাদের এই ইউনিভার্সিটিগুলো, ডিউ বলো বা এই ডিউতে আমরা ভর্তি হয়েছি, হয়তো বা বুয়েটে আমি বা দাদা, বাট আমরাও পরীক্ষা দিচ্ছি, চান্স পেয়েছি। ওকে, সব জায়গায়। সো বুঝতে পারছো, ওই পথটা আমাদের হাঁটা। সো আমরা না তোমাদের কতগুলো ডটকে মিলাই দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, কতটুকু পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, কোন সিচুয়েশনে কী হতে পারে, উই নো দ্যাট, আমরা এটা জানি। সো বুঝতে পারতেছো, দ্যাটস ওয়াই
এক্সপিরিয়েন্স তো আছেই, তোমরা হয়তোবা চিনো বা দেখেছো আমাদের ক্লাসগুলো, পাশাপাশি ওই পথটা আমাদের হাঁটা। সো দ্যাটস ওয়াই আস, সো উই বিলিভ আমরা আমাদের ওই এক্সপিরিয়েন্সটা, আমাদের অ্যাডমিশনের জার্নিটা তোমাদেরকে শেয়ার করতে পারবো, রাইট টোনটা তোমাদের ধরা দিতে পারবো। অনেক হতাশা আসবে ভাই, আমি জানি তোমরা অনেকগুলো কোর্সে যুক্ত হও, অনেক রকম প্রিপারেশন দাও, অনেক কোশ্চেন তোমরা করবা, যেই কোশ্চেনগুলো আমরা প্রত্যেকেই না অনেকবার শুনছি। সো আমরা জানি ওটার আনসারটা কী হবে। ওকে ফাইন, ইনশাল্লাহ তোমাকে ওই টোনটা ধরাই দিতে পারবো। পাশাপাশি যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়া দুইটা কারণ, একটা বললাম একটা এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে গিয়া আমাদের ওই প্রিভিয়াস লাইনটা আর কি। ওকে, এক্সপিরিয়েন্সটা ওটা গেল। পাশাপাশি হচ্ছে গিয়া ক্লাসে কিন্তু কথা বলবে। দেখো অনেক কিছু পড়তেছি বাট স্পষ্ট না, লাউড না, তাইলে কিন্তু তুমি অ্যাম্বিগিয়াস থাকবা। দেখো লেটস আমি একটা এক্সাম্পল দিই ফিজিক্সের ক্ষেত্রে। মনে করো যে তুমি ইয়ংস ডাবল স্লিট পড়তেছো, ওখানে বলা আছে এ এক্স বাই ডি ইকুয়ালস টু এন ল্যামডা হলে হচ্ছে উজ্জ্বল ডোরা, এ এক্স বাই ডি ইকুয়ালস টু টোয়াইজ এন প্লাস অন ল্যামডা বাই টু হলে অন্ধকার ডোরা। এই সূত্র সবাই পড়তেছে, বাট কেউ কে স্পষ্টভাবে এই কথাটা বলতেছে এক্স বাই ডি এইটা দ্বারা বোঝায় পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য। সবাই আমরা জানি এইটা হলে এই সূত্র, বাট এই সূত্রের বাম সাইডটাই যে পথ পার্থক্য, এটা যে স্পষ্ট ডিরেক্টলি বলা, ইটস নট ম্যাজিক্যাল। বাট এই কথাগুলো লাউডলি যখন বলবে তখন কিন্তু তোমার কনসেপ্ট হবে কাট কাট। সো স্পষ্টভাবে আমরা পয়েন্টগুলো আসলে আইডেন্টিফাই করে দেবো। দেখবা পড়াইতে গেলে সবাই তো এই সূত্র আছে, নিয়াজবের ক্লাসে ওই ক্লাসেও তো আছে, বাট আমরা জানি লাউডলি স্পষ্টভাবে কোন পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এবং তুমি যখন এইগুলো জানবা, দেখবা পরীক্ষার হলে কোশ্চেনটা তুমি একদম টু দ্য পয়েন্টে আনসার করতে পারবা। সো আমরা সবাই যা পড়াচ্ছে সেটাকেই এত লাউডলি, এবং আমরা জানি কোন জায়গাতে আসলে স্পষ্ট ভয়েস দিতে হবে। দেখো অ্যাম্বিগুইটি থাকেই, আমরা না আমি বলতেছি না কেউ খারাপ পড়ায়, ডেফিনেটলি সবাই ভালো পড়ায়, বাট আমাদের এক্সক্লুসিভ ব্যাপারটা বা ভার্সেটালিটি থাকবে হচ্ছে গিয়া আমরা খুব লাউড এবং স্পষ্টভাবে টু দ্য পয়েন্টে আসলে আলোচনা করব। নট অনেক কিছু পড়ছি এই সেই হেন তেন বইয়ে সব সূত্র পড়াটা শেষ করছে না, যেটা লাগবে সেটা থেকে স্পষ্ট লিখে নিচ্ছে, এই কোশ্চেন আসলে এইটা দ্বারা এটা বোঝায়। তুমি যখন এরকম নলেজ রাখবা তখন তুমি দেখবা তুমি যা পড়ছো, নর্মালি এটা হয় অনেক কিছু পড়ছি পরীক্ষার আগের দিন রাত্রেবেলা না ভুলে গেছি যে অনেক কিছু তো আছে মাথায় আসতেছে নাকি, পার্থক্য করতে পারতেছি না। পার্থক্য করতে পারতেছি না যে কোথায় কি কোনটা পড়ছি, কি, ওই হ্যাঁ। চ্যাপ্টারে অনেক কিছু পড়ছি কি জানি বুঝতেছি না। বাট আমরা যখন স্পষ্ট পয়েন্টিং করব তুমি দেখবা, তুমি জানবা যে জিস্ট কি, আমার থলেতে কি কি আছে সেটা তুমি জানবা, সেটা তুমি ডেলিভার করতে পারবা ইনশাল্লাহ। ওকে, আর এখানে স্পেশাল টাস্ক থাকবে, আমরা আসলে যা পড়াবো তার এগেনস্টে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক পাশাপাশি আমরা নিজেরা ঘেটে তোমাদের জন্য তৈরি করবো। তো নিশ্চয়ই বুঝতে পারছো ওয়াইএস। অ্যান্ড ওই যে একটা কথা বললাম যে তুমি যদি আসলে বিশ্বাস করতে পারো তাহলে সাফল্য শুধুমাত্র তোমারই। সো আমরা তোমাদেরকে ওই বিলিফটা করাইতে পারবো ইনশাল্লাহ। ওকে ফাইন, দ্যাটস ওয়াইএস। ওকে, সো ব্ল্যাঙ্ক স্লাইড বুঝতেই পারতেছো। সো হাউ টু গেট ইনভলভ, সো বুঝতে পারছো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পথ কিন্তু প্রথমেই পেইড কোর্সে যুক্ত হওয়া না। প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের নেক্সট অফ সলিউশনে ভার্সিটি এ, যেখানে ফ্রি কোর্সে যুক্ত হইতে হবে, এবং ওখানে ক্লাসগুলোই তোমাকে আসলে ডেফিনেটলি পরের ডিসিশন নিতে হেল্প করবে। তুমি দেখবা ক্লাসে কথা বলবে, ক্লাসই তোমাকে বুঝাই দিবে। ক্লাস যেগুলো আমরা নিব তার উপরে তো এইচএসসি পরীক্ষা হবে, পরীক্ষাটা তো তুমি দিবা, দেওয়ার পরেই তুমি বুঝবা যে ওই ক্লাস তোমার পরীক্ষাতে কতখানি ইফেক্টিভ ছিল, তাইলেই তুমি বুঝে যাবে পরের ক্লাস তোমার অ্যাডমিশনে কতটুকু ইফেক্টিভ হতে পারে। ওকে ফাইন, সো এই পর্যায়ে আমি কিউ নিতে যাব, বাট প্রথম স্টেপ হচ্ছে আমাদের ফ্রি কোর্সে যুক্ত হওয়া। বাট দ্বিতীয় স্টেপ কি আমি জানি এরকম অনেক স্টুডেন্ট হয়তো বা থেকে থাকবা আমার সঙ্গে যারা প্রিপারেশন নিয়েছো ডুয়ার ডাই 2.0-তে বা আমাদের অন্যান্য সকল কোর্সে, তারা অনেকেই আছো যে ডিরেক্টলি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও। সেই ক্ষেত্রে অ্যাডমিশনে চলে যাবা, যে দেখতেছো নেক্সট অফ ভার্সিটি, এবং এই কোর্সে কিন্তু তোমরা এই মুহূর্তেই যুক্ত হতে পারো, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো তুমি পাচ্ছই, আরও অনেকগুলো চমক তুমি এখানে পাবা। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটাই কিন্তু 95%। হ্যাঁ, সো এখানে আমরা একটা ডেলিভারি প্রিপারেশন নিব, এবং কোর্সের প্রাইস আই থিঙ্ক তোমরা বিশ্বাসও করতে পারতেছো না, তাই না? 1750 টাকা। ক্যান ইউ ইমাজিন একটা অ্যাডমিশন কোর্সের প্রাইস 1700, ভার্সিটি অ্যাডমিশন কোর্স, নট দ্যাট অনলি ফিজিক্স। তোমরা আগে দেখছো যে নিয়াজ ভাইয়ের একলাই ফিজিক্স পড়াচ্ছে, সেই কোর্সের দাম 2500 টাকা, 3000 টাকা, তাই না? দাদা একলাই পড়াচ্ছে 4000 টাকা বা 3000 টাকা এরকম, তাই না? বাট আমরা 1750 টাকা রাখছি এই কোর্সের প্রাইস। ওয়াইরাস এই টাকাও তোমাকে দিতে হবে না। তুমি যদি আমাদের ওই যে দেখাইছি যে তুমি যদি 25-এর এই যে 25-এ যদি চলে যাও এইচএসসি, তাহলে ফ্রি যদি এই কোর্সে যুক্ত হও তাহলে কুপন কোড ইউজ করে 1500 টাকায় কিন্তু আমাদের ওই কোর্সে যুক্ত হতে পারবা। আর যদি এখনই ডিরেক্টলি চাও তাহলে 1750। বাট আমি বলবো সবাই একটু ওই গ্রুপে যুক্ত হও, ওখান থেকে যুক্ত হয়ে এখানে যুক্ত হও, 1500 টাকা পাবা। মানে 1500 টাকা একটা অ্যাডমিশন কোর্স। এখন তুমি বলতে পারো প্রাইস এত কম কেন? প্রাইস কম খুব সিম্পল, আমরা চাই তোমাদেরকে হেল্প করতে। প্রাইস ইজ নট আওয়ার ফ্যাক্টর, আমরা চাচ্ছি তোমাদেরকে ডেলিভারেটলি হেল্প করতে। এবং তোমরা জানো দ্যার ইজ অলওয়েজ আ ফার্স্ট টাইম, সো দিস ইজ আর ফার্স্ট টাইম অ্যাজ আ টিম।
ওকে, অ্যান্ড উইল প্রুভ যে তুমি এখানে যুক্ত হলে এত লেস প্রাইস। এবং আমি জানি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আসলে কিন্তু ইম্পর্টেন্ট, অনেকেই আসো ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, এই স্ট্রাগলের জার্নিতে অনেকেই চান্স পাওয়ার পর আমরা দেখি যে একটা কোর্সে যুক্ত হতে পারতেছে না, একটা ক্যালকুলেটর কিনতে পারতেছে না। এটা আসলে লজ্জার কিছু না, এটা হতেই পারে, বাট সাফল্য আসলে খুব লাউড হবে যদি তুমি আসলে এই কোর্সে যুক্ত হও। কোর্স প্রাইস কম রাখছি এই কারণেই সবার জন্য যেন এটা কমফোর্টেবল হয় এবং সবাই যুক্ত হওয়ার সুযোগটা যেন পায়। এর থেকে লেস প্রাইসে ভার্সিটি কোর্স আই থিঙ্ক তুমি পাবা না, বাট এটার প্রিমিয়ামিটি যদি তুমি দেখো সেটা বুঝতেই পারতেছো, সেটা আমাদের ওই ফ্রি কোর্সে যুক্ত হইলেই তোমরা বুঝে যাবা। ওকে, এবং এখানে শুধু পিসিএমই যে থাকবে শুধুমাত্র সেটাও কিন্তু আমরা বলছি না, আরও অনেকগুলো চমক কিন্তু এখানে থাকবে, এবং পিসিএম তো মনে করো যে ইনশাল্লাহ টপনস থাকবে। সো আই থিঙ্ক আমি তোমাদেরকে এই পুরো ব্যাপারটা সামাপ করতে পারছি। সো এই পর্যায়ে আমি একটু দাদাকে দেখে নিব। সো তোমাদেরকে বলে দিচ্ছি যে নেক্সট অফ ভার্সিটি A25 এই মুহূর্তে তোমরা 1750 টাকায় ডিরেক্টলি যুক্ত হতে পারো, অথবা ওই ফ্রি ফানেলে যুক্ত হয়ে ওখান থেকে 1500 টাকায় কিন্তু কুপন কোড ইউজ করে যুক্ত হতে পারো। সো এই পর্যায়ে তোমাদের বেশ কিছু কোশ্চেন থাকবে, সো আমরা চাচ্ছি তোমাদের কিছু কোশ্চেন নিতে। ওকে ফাইন, সো তোমরা একটু কোশ্চেনগুলো করতে পারো। সো দাদা একটু কাইন্ডলি যদি আসেন। তো আমি কিন্তু কয়েকটা কোশ্চেন নোট করছি, তো আমি কয়েকটা কোশ্চেনের আনসার একটু দিয়ে যাই, গলা শুকিয়ে গেল। আচ্ছা, প্রথম কোশ্চেন, বায়োলজিতে সুব্রত দাদাকে চাই। সো আউট অফ নো হেয়ার, বায়োলজিতে সুব্রত দাদাকে চাও। বায়োলজি ভাই, এই biology কাজটা থেকে আপনি করছে খুব কে? ভালো নাকি? এই কাজটা করছে কে? এটা করছে হচ্ছে মারুফ। মারুফ। এই মারুফ, তোর কিন্তু খবর আছে, তুই কিন্তু উল্টা পাল্টা বলতেছিস। এই বায়োলজিতে আমি বায়োলজিতে ভাই আপনি বলে অনেক ভালো। কি একটা অবস্থা! বায়োলজিতে আমি হচ্ছে রক্তের পিএইচটা একসময় জানতাম যে 7.4, পরে দেখি এটাও ভুল ভাই, জানি। রক্তের পিএইচ 7.4 হয়, তাহলে চোখের জলের পিএইচ কত হবে? ও আর মনে আছে নাকি কিছু? ঠিক আছে, ভাই, তো হ্যাপ্লয়েড আর pH ডিপ্লয়েডের পার্থক্য কি ভাই? আর এগুলো মনে নেই। এনার টুয়াইজেন কি জানি ছিল না এগুলা? ওই ম্যাথের মতো এনার টুয়াইজেন ছিল বলে ভাই, অদ্রুপ মনে এটা আছে। কিন্তু মজার। হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের জিনিস দিয়ে আমার মনে আছে এনডিসিতে অ্যাডলিন ম্যাম হ্যাঁ, একটা সিরিজের অঙ্ক দিছিল বায়োলজিতে। আমি ফার্স্ট টাইম বায়োলজিতে একটা অঙ্ক দেখছিলাম যে টয়েজেন করে ভাগ করে একটা গুণোত্তর ধারা সিরিজের অঙ্ক। তো যাই আমরা হোক, হচ্ছে যে তাহলে লাকি হইতে পারলাম না আসলে, আমরা হচ্ছে ক্লাসে এটা পাইনি। একটা দাদা আপনি ঠিক আছে, করেন ক্লাস। ওকে। তো এই হলো কথা, রক্তের পিএইচ যাও জানতাম 7.4, পরে দেখি যে ওটাও ভুল জানি 7.34। ওই এই তো যাও একটা জানতাম তাও ভুল জানি। যাই হোক, আচ্ছা, আচ্ছা। এরপরে আতিক একটা আমি আমার যে কোশ্চেনগুলো নোট করছি ওগুলো একটু আনসার করে দিই, এরপর দাদা করবেন। হুম। নিয়াজ ভাই ডাইনামিক্সের একটা প্লে লিস্ট কবে দিবেন? ফাইন, এইটা আমি আসলে লিস্ট করছি, এটা 27 ব্যাচের একটা ছেলেই হয়তো বা করছে, আতিক হাসান। সো ডাইনামিক্সের প্লে লিস্ট আমি আসলে দীর্ঘ 10 বছর আগে একবার দিছিলাম, সেটা হচ্ছে অন্যরকম পাঠশালায় গেলে তোমরা একটা আমার ডাইনামিক্সের ক্লাস পেয়ে থাকবা। সো আমি ওইটাকে রিক্রিয়েট করতে চাই, এবং গতকালকে রাতেই আমি আসলে ওই প্লে লিস্টের জন্য যা যা কিছু কন্টেন্ট সেটা রেডি করতেছিলাম। এখন কথা হচ্ছে যে গুড থিং টেক্স টাইম, রাইট? ভালো জিনিস সময় নেয়, তো আমি চাচ্ছি একটা চমৎকার প্লে লিস্ট ক্রিয়েট করতে। এখন আমি মাউথিংই করে যাচ্ছি ইনশাল্লাহ। ওই 10 বছর আগের ক্লাস এবং এই 10 বছর পরের আবার ক্লাসের recreate মধ্যে হবে। রিক্রিয়েট হবে, এবং এইটা ডেফিনেটলি তোমাকে ফুল প্রুফভাবে বইয়ের সকল কিছু তো শিখাবেই, পাশাপাশি তোমার ওই নলেজটাকে আরও বেশি কনসেপচুয়াল করবে ইনশাল্লাহ। এইচএসসি পরীক্ষা যেহেতু 26 তারিখ, এর আগে একটু ব্যস্ততা থাকবে। তোমার নেক্সট মান্থের 15 বা 15 তারিখের মধ্যে 27 বছর যারা আছো ডিনামিক্সের একটা গোছানো প্লেলিস্ট পাওয়া ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে। তো সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কী হবে? ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেল, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপ, ফিজিক্স ম্যানিয়াক পেজে যুক্ত হবা, ম্যাথ ম্যাটার্স পেজ গ্রুপ ইউটিউব চ্যানেল যুক্ত হবা, অক্সিকামের পেজ গ্রুপ ইউটিউব চ্যানেলে ডেফিনেটলি যুক্ত হবা। গুড কমিউনিটি কিন্তু তোমাকে আসলে অনেক হেল্প করে। দেখো, আমি এই জিনিসটা দেখছি ইন্ডিয়ার এডটেকগুলোতে আসলে এটা বেশি দেখা যায় যে অনেক টাইপের ভিডিও দিয়ে পোলাপানকে এঙ্গেজিং করে রাখে, ফানি ভিডিও, মজার ভিডিও দেখতে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা যায়, বাট এইগুলো কিন্তু আসলে ডিজাস্টারাস, ফোকাস ব্রেক করে। সো আমরা ওটা করি না। সো আমি মনে করি তুমি ফেসবুক স্ক্রল করলে তোমার সামনে নিউজ ফিডে কী কী আসে এইটাই কিন্তু ম্যাটার করে আসলে তোমার মাথার মধ্যে কী কী ঘুরতেছে, তাই না? সো আমি মনে করি আমাদের এই কমিউনিটিতে থাকলে তোমার কাছে একটা কল যাবে, অ্যালার্ম যাবে যে ফিজিক্সটা পড়তে হবে, ম্যাথটা পড়তে হবে, কেমিস্ট্রিটা পড়তে হবে, বিকজ আমরা ওরকম রিমাইন্ডার দিব ঘন ঘন। আলতু ফালতু মানে হচ্ছে গিয়ে তোমাদের ফোকাস ডিফোকাস করে এরকম কন্টেন্ট থাকবে না। সো আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে দেখতে পারো, ইনশাল্লাহ এটা তোমাকে প্রুফ করবে ভালো কিছুর দিকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা সাকিব করছো, ভাই এই কোর্সে কি ইঞ্জিনিয়ারিং করার হবে? না, আমি তোমাকে একবার একটা কথা বলতেছি, দেখো স্পষ্টভাবে তুমি মনে করো একটা পরীক্ষা হইলো অ্যাডমিশনের, হ্যাঁ, মনে করো ভার্সিটিতে একটা পরীক্ষা হইলো, পরীক্ষায় তুমি চান্স পাইলা। এখন তুমি স্পষ্টভাবে বলতে পারবা ওই পরীক্ষাতে যতগুলো কোশ্চেন তুমি আনসার করছো কোন কোর্স থেকে তুমি ওইগুলো শিখছিলা? এটা কিন্তু একটা প্রসেস। তুমি জীবনে অনেক জায়গায় পড়ছো, একাডেমিকে পড়ছো, এই পড়ছো সেই পড়ছো, কোত্থেকে যে কোন নলেজটা আসছে এটা কখনো তুমি ডিরেক্টলি বলতে পারো না। সো আমি এটা কখনো বলি না যে এই কোর্স থেকে ইঞ্জিনিয়ারিং কাভার হবে, আবার এটাও বলি না এই কোর্স থেকে ইঞ্জিনিয়ারিং কাভার হবে না। সো এখান থেকে তুমি অনেক বেসিক জানবা যেটা তোমার ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগবে।
আবার পাশাপাশি এটা আমি বলতে পারি যে 75% পর্যন্ত আসলে যদি তুমি আগে পড়ালেখা করে থাকো তাইলে আসলে কাভার হয়। তারপরেও এটা আমরা ডিরেক্টলি বলছি না। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটু প্রিপারেশনে চেঞ্জ আছে, যেটার জন্য আমাদের ডেলিভারেড কোর্স এবং ডেলিভারেড লাইভ পরবর্তীতে তোমরা দেখতে পারবা। বাট আমি বলবো মেজর জনরাটা কিন্তু আমাদের ভার্সিটির, এইখানে ভার্সিটিটা কাভার হবে। যে কোনো ধরনের ভার্সিটি প্রিপারেশনের জন্য একটা ফুল ফ্লেজেড প্রিপারেশন হবে। ওকে, আর দুইটা কোশ্চেনের আনসার দিচ্ছি আমি। ওকে ফাইন। আলমাস বলছো ভাই পরীক্ষা বিষয়ে কিছু বলেন, ইটস ইম্পর্টেন্ট। ওকে, তো পরীক্ষা বিষয়ে বলার এটাই, এই মুহূর্তে সবাই একটু পড়তে বসবা, আমরাই অনেকটা টাইম তোমাদের নিয়ে নিলাম। পরীক্ষার ব্যাপারে আমি এতটুকুই বলতে পারি, তুমি রুটিনটা সবাই পেয়ে গেছো, রুটিনটা দেখবা। পরীক্ষা যে পিছাচ্ছে না এটা তোমরা সবাই অলরেডি জেনে গেছো গতকালকেই। তো পরীক্ষার জন্য এইচএসসি পরীক্ষা ফার্স্ট অফ অল মাথায় রাখবা এইটা ভালোই হবে যদি তুমি একটু গুছায় এখনই পড়তে বসো। আর ওই যে নেক্সট অফ সলিউশনের যে ফ্রি কোর্সটা আমরা লঞ্চ করছি ওখানে যুক্ত হতে হবে। ওখানেই কিন্তু আমরা অনেক কিছু বলবো। এই মুহূর্তে আমি 5 মিনিটে কিছু বললে আসলে তোমার জীবন ম্যাজিক্যালি চেঞ্জ করতে পারবো না, বাট ওইখানে কিছু গোছানো প্রিসাইজ ক্লাস দিয়ে তোমাকে আসলে ডিরেক্টলি হেল্প করতে পারবো। ওকে, ওখানে সাজেশনস পাবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অনশট ক্লাস পাবা, যা যা কিছু কন্টেন্ট গুছানো আকারে ওখানে পেয়ে যাবা। ওখানে যুক্ত হতে হবে। এবং এই মুহূর্তে বলবো সবাই একটু পড়ালেখায় মনোনিবেশ করো। হতে পারে এরকম, যেমন আমি আমার কথা যদি বলি, ইংলিশ পরীক্ষার আগের দিন আমি একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক ছিলাম এইচএসসি, যে ইংলিশ আসলে হয়েছে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়তে পড়তে ইংলিশ বাংলা খুব একটা পড়ি নেই। সেক্ষেত্রে ইংলিশের আগের দিন আমি ভাবতেছিলাম, দুদিন বন্ধ ছিল, আসলে কী কী পড়া উচিত। তো দেখলাম কোশ্চেনে এই আসে, বিভিন্ন গ্রামার ট্রামার যেখানে যা আসো এটা পড়ে টরে গেছি। সো ইংলিশে আসলে এ প্লাস পেয়ে গেছি, ভালো রেজাল্ট করে ফেলছি। ওকে, সো এরকম থাকতে পারে। মনে রাখবা একটা ঘটনা যখন ঘটবে তার আগের মুহূর্তে মনে হতে পারে তুমি ভার্নারেবল, তোমার কাছে কিছুই নেই। বাট তুমি যদি লেগে থাকো, নিজের উপরে বিশ্বাসটাকে একটু একটু করে আগাও, তাহলে তুমি দেখবা সাফল্য এসে যাবে। এবং এইচএসসি পরীক্ষায় না আল্লাহর একটা অশেষ রহমত থাকে, বোর্ড পরীক্ষাতে একটা রহমত থাকে, তুমি দেখবা ইনশাল্লাহ ভালোই হবে। বাট সবাইরে বলবো নিজের উইকনেসকে আইডেন্টিফাই করো এবং সেই অনুযায়ী পড়ো। আমরা অনেকেই আছি এক চ্যাপ্টার এমন পড়া দিছি 5 ঘন্টা, বাট ওখান থেকে একটা কোশ্চেন আসবে। তো তোমার মাথায় রাখতে হবে আগে যে কোন চ্যাপ্টারগুলো পড়লে পরে আমার 70-80% জোনরা কাভার হয়, সেইগুলো আগে ওইভাবে প্রায়োরিটি অনুযায়ী পড়বো। নাহলে দেখবা মেজরিটি রিভিশন দেওয়ার সময় ভেক্টর, সারা জীবন ফিজিক্স রিভিশন দেওয়ার আগে ওই 4 ঘন্টা বসে ভেক্টর পড়ো, তুমি দেখবে এইচএসসি পরীক্ষার আগের দিনে এই কাজ করতেছে। এটা না করে বরঞ্চ একটা কাজ করতে পারো, তুমি উল্টা দিক থেকে রিভিশন শুরু করতে পারো। অথবা তুমি যদি এভাবে দেখো যে এই 4টা চ্যাপ্টার থেকে আসলে সবসময় কোশ্চেন আসে, ওই 4টা চ্যাপ্টার উল্টা কমে শুরু করে দেখো, তাহলে তুমি দেখবা যে তোমার সময়ও কম রিভিশনে লাগবে, টাইমও কম লাগবে। হ্যাঁ, আর খুব বেশি পুঙ্খানুপুঙ্খভাবে পারফেক্ট হইতে যায় না। মনে রাখবা যে যেমন আমি যদি একটা চ্যাপ্টার বলি ভৌত আলোকবিদ্যা, ইয়ংস ডাবল স্লিট থেকে কোশ্চেন আসবে গ্যারান্টেড। সো এখন ওখানে তো অপবর্তন আছে, সমাবর্তন আছে, তুমি একটা কাজ করতে পারো, ওই চ্যাপ্টারে প্রথমেই ইয়ংস ডাবল স্লিট পড়ে অপবর্তন সমাবর্তন পরে পড়তেছি, অন্য চ্যাপ্টারে চলে যাও। এইভাবে করে যদি মেজর জোনরাগুলো কভার করে ফেলো, তারপরে এসে যদি দেখো সবগুলোর মেজরগুলো হয়ে গেছে, এরপরে তুমি পরের লেয়ারে যাও, এইভাবে লেয়ার অনুযায়ী আগাও। মানে এই চ্যাপ্টার শেষ না করে অন্য চ্যাপ্টারে যাওয়া যাবে না, এই ধারণা ভুল। সো এভাবে একটু গুছিয়ে আমরা আলোচনা তো এমনিতেও করবো ওখানে, সেভাবে করবো। গ্রুপে তো আমরা আলোচনা করবই আসলে। হ্যাঁ, তো আমি বোধহয় অনেক টাইম নিয়ে নিচ্ছি। না, আর না, কোনো সমস্যা লাস্ট নেই। কোশ্চেন, হ্যাঁ। নাইমুর ভাইয়া কোথায় আপনি? সো নাইমুর ভাইয়া কিন্তু সবকিছুর মাঝেই আছে, তাই না? নাইমুর ভাই হচ্ছে গিয়া অ্যাটমসফিয়ারে মিশে আছে। তো নাইমুর ভাইয়া গতকাল রাত আমরা লাস্ট মিটিংটা করছিলাম বোধহয় 2:30টার দিকে। সো নাইমুর ভাইয়া লাস্ট মিটিংটা বাসে বসে করতেছিল। নাইমুর ভাই একটা আসলে ফ্যামিলি রেসপন্সিবিলিটিতে সিলেটে গেছে, এবং নাইমুর ভাই গতকালকে রাত পর্যন্ত আসলে রেকর্ডিং করে 12টার আগে হচ্ছে গেছে, মিটিং শেষ করছে 2:30টার সময়। এবং এই পুরো আলোচনা কিন্তু নাইমুর ভাই তোমাদের কমেন্টে আছে, সে ফিজিক্যালি থাকলে সব থেকে বেস্ট হতো। এবং এটাই কিন্তু ফার্স্ট সেশন, বাট এর উপরে আরও মাল্টিপল সেশন আমরা সময় অনুযায়ী আসবো। নাইমুর ভাই অবশ্যই তোমাদের সঙ্গে সব জায়গায় আছে। সো দ্যাটস ইট। আমি যে কোশ্চেনগুলো নোট করছি এবং তোমাদের আরও অনেকগুলো কোশ্চেন আছে। সো দাদা, দ্য মাইটি দাদা। আচ্ছা, তো নিয়াজ তো সবই বলে ফেলছে, তো আমি অল্প একটু বলতে চাই একটা বিষয়ে, সেটা হচ্ছে যে দেখো সবাই কিন্তু একটা কথাই বলে যে পরিশ্রম করতে হবে লাইফে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে, জীবনে কোনো শর্টকাট নাই। তো একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, লাইফে বড় হওয়ার কিন্তু আসলেই কোনো শর্টকাট নাই। নাই মানে নাই, পরিশ্রম তোমাকে করতেই হবে। তো অনেকে আমি দেখি যে এই কথাটা বলে, এবং হচ্ছে যে যে আমি অনেক মেধাবীকে হারতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখি নাই, এই কথাটা অনেকেই বলে। কিন্তু এই কথার সাথে আমি সম্পূর্ণ রকমভাবে দ্বিমত পোষণ করি। আমি অনেক মেধাবীকে হারতে দেখেছি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি অনেক মেধাবীকে হেরে যেতে দেখেছি, আমি অনেক পরিশ্রমীকেও হেরে যেতে দেখেছি ডিউ টু ল্যাক অফ স্ট্র্যাটেজি। পরিশ্রমটা করতে হবে স্মার্ট পরিশ্রম, এন্ডেভার হবে স্মার্ট এন্ডেভার, ঠিক আছে? তার মানে পরিশ্রমটা কিন্তু যে আমি দিনে 24 ঘন্টা, সো আমি 18 ঘন্টা পড়েছি, সো আমি অনেক পরিশ্রম করেছি। আমি হচ্ছে 16 ঘন্টা পড়েছি, তো আমি অনেক পরিশ্রম করেছি। বিষয়টা কিন্তু ঘন্টা দিয়ে মেজার করলে হবে না,
এই মেজারমেন্টটা কিন্তু ঘন্টা দিয়ে হবে না, হবে যে আমি যতক্ষণ পড়েছি ততক্ষণ আমি স্মার্টলি পড়তে পেরেছি কিনা। আর এই স্মার্টলি পড়া বা পড়ানোর ব্যাপারটা কিন্তু তোমার আসলে কোথা থেকে আসে? এক্সপিরিয়েন্স থেকে আসে। আর এটা তো তোমাকে জানাইতে হবে যে হাউ টু গো স্মার্ট, কীভাবে স্মার্টলি পড়তে হয়। যেটা নিয়াজ বললো যে দেখা যায় যে বড় ভাই বইয়ের চান্স পেয়েছে, তার দেখা দেখি ছোটো ভাইও চান্স পেয়েছে। কারণ কি, ছোটো ভাই কিন্তু বড় ভাইয়ের সান্নিধ্যে ছিল, সেই বড় ভাইয়ের ট্যাকটিক্সগুলো, স্ট্র্যাটেজিগুলো কিন্তু সেই ছোটো ভাইয়ের উপর বর্তিয়েছে। সো আমরা যেহেতু অনেক বেশি এক্সপিরিয়েন্সড আছি, তো আমরা জানি আসলে হাউ টু গো স্মার্ট, হাউ টু বি স্মার্ট। ঠিক আছে, প্রিপারেশন এই ক্ষেত্রে কীভাবে আসলে কম সময়ে অনেক ভালো একটা প্রিপারেশন গ্রহণ করা যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা যখন আমাদের সাথে কানেক্টেড থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য এটা অনেক বেশি ভালোই কিছু বই নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। তার মানে শুধু পরিশ্রম করলেই হবে না, স্মার্টলি পরিশ্রম করতে হবে, এবং সেক্ষেত্রে দরকার একটা স্মার্ট ইনস্ট্রাকশন এবং সেটার সাথে লেগে থাকা। ওকে, বুঝতে পেরেছো সবাই? ওকে। আচ্ছা ভাইয়া, কোর্সে কি এক্সাম নেওয়া হবে? হ্যাঁ, ডেফিনেটলি কোর্সে এক্সাম নেওয়া হবে। সেটা হচ্ছে উইকলি এক্সাম হবে, মানে প্রতি সপ্তাহে শেষে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের একটা কম্বাইন্ড এক্সাম হবে। ওকে 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 আচ্ছা, তো এই হলো প্রশ্নগুলো ছিল। আর আরেকটা বিষয় যেটা কিছুক্ষণ আগে নিয়াজও বললো, যে আমরা কিন্তু আমাদের এখানে, হ্যাঁ, আমরা কিন্তু আমাদের এখানে এমন কোনো মানে প্রচার প্রচারণা করি না আর কি, যে হাস্যকর প্রচার প্রচারণা, বিভিন্ন রকম প্রচার প্রচারণা এই ধরনের কিন্তু আমরা এখানে করি না। কারণ আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের যে পরিশ্রমটা, তোমাদের জন্য আমাদের যে পরিশ্রমটা আছে, তোমাদের জন্য আমাদের যে প্রচেষ্টাটা আছে, সেটাই আসলে আমাদের জন্য কি প্রচারণা। তোমরাই প্রত্যেকটা মুখ যারা হচ্ছে লাইভ করতেছো, বা যারা বিভিন্ন সময় আমাদের লাইভ দেখো, বা যারা বিভিন্ন সময় আমাদের ক্লাসগুলি দেখো, প্রত্যেকেই হচ্ছে আমাদের মুখপাত্র। দেখবা যে আমাদের অনেক বেশি প্রচার প্রচারণা নাই। হ্যাঁ, তো আমরা গ্রুপে আসি, আমরা গ্রুপে এসে কিছু পোস্ট দিই, ওইটাই আমাদের প্রচারণা, মানে পুরোটাই হচ্ছে অর্গানিক উপায়ে প্রচারণা। কারণ আমরা যেটা বিশ্বাস করি আসলে অর্গানিক যে প্রচারণা, ঠিক আছে, যেটা হচ্ছে স্টুডেন্টদের ভালো বা বেটারমেন্টের জন্য আস্তে আস্তে যেটা করা হয়, সেটাই দীর্ঘদিন টিকে, এবং সেটাই আসলে লং লাস্টিং করে, এবং সেটাই স্টুডেন্টদের জন্য আসলে বেটারমেন্টের কারণ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে 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 ঠিক আছে। তাহলে আর কোনো কোয়েশ্চেন কি তোমাদের আছে কিনা আমাদের কোর্সের ব্যাপারে? অনেকে একজন জিজ্ঞেস করছে যে আমি একটু লেট করে জয়েন করেছি, এটা আসলে কোন কোর্সের বিষয়ে বলা হচ্ছে? তো ঠিক আছে আপু বা ভাইয়া, তুমি যেই হও, এটা আসলে ভার্সিটি অ্যাডমিশন কোর্সের বিষয়ে বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। সো যে যে প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা বিভিন্ন সময়ে এইচএসসি 25 ব্যাচের জন্য যে ভার্সিটি কোর্সটি আছে, এটা নিয়ে কিন্তু আমরা আবারও লাইভে আসবো, আবারও তোমাদের সাথে অনেক বেশি কথাবার্তা হবে, এবং তোমাদের সাথে যে কোয়েশ্চেনগুলি আছে সেই কোয়েশ্চেনগুলির আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, একটা কোয়েশ্চেন। অফলাইনে অনলি অফলাইনে ফলো করা উচিত নাকি পাশাপাশি অনলাইনেও কোর্স থাকতে হবে, এরকম একটা কোশ্চেন আছে। আচ্ছা, মানে শুধু কি অফলাইনে আমরা ফলো করবো, নাকি অনলাইনেও আসলে প্রিপারেশন নিতে হবে? তো দেখো আসলে, ওর কোশ্চেনটা হচ্ছে আমরা আসলে এই ক্ষেত্রে কি করতাম যদি এরকম সিচুয়েশন পাইতাম। আচ্ছা, তো আমরা আসলে দেখো আমাদের সময় কিন্তু একটু মানে একটু পুরাতন সময়। যেমন আমি হচ্ছে 09 ব্যাচ, ঠিক আছে, নিয়াজ হচ্ছে 13 ব্যাচ। তো আমাদের সময় কিন্তু অনলাইনের ব্যাপারটা ছিলই না আসলে। ঠিক আছে, ছিলই না। অনলাইন তো আসলে সেই কোভিডের সময়, তাই না? তারও আগে থেকে শুরু হয়েছে, কিন্তু কোভিডের সময় আসলে অনলাইনটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো আমাদের সময় কিন্তু অনলাইনের ব্যাপারটা ছিলই না। আমাদের সময় অপশন একটাই ছিল, সেটা হচ্ছে অফলাইন। তো আমরা যেটা করতাম হচ্ছে আমরা অফলাইনেই যুক্ত হয়েছি, অফলাইনে যুক্ত থাকতাম। এখন তোমাদের জন্য যে ব্যাপারটা হচ্ছে, তোমাদের জন্য কিন্তু বাসায় বসে থেকেই কিন্তু টপ নচ প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মগুলি আছে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি অনলাইনেই যদি তোমার কাজটা হয়ে যায়, দেন ওয়াই শুড ইউ গো ফর অফলাইন? তোমার দরকার নেই, সেক্ষেত্রে তুমি অনলাইনেই করতে পারবে। ঠিক আছে, এই জন্যই তোমাকে বলি যে তুমি যে কোনো জায়গায় যুক্ত হওয়ার আগে তাদের ইউটিউব চ্যানেলে যাও, তাদের পেজটা ঘুরে আসো, তাদের কন্টেন্টের ডেপথ দেখো। হ্যাঁ, তো তুমি মানে হাইপে মানে আসলে মানে চললে হবে না কিন্তু আসলে। হ্যাঁ, ওকে, তোমাকে আস্তে আস্তে দেখতে হবে যে এখান থেকে আমি কিছু শিখতে পারবো কিনা, তাদের ক্লাস কোয়ালিটি কেমন, আসলে তারা কিছু মানে শেখাতে পারছেন কিনা, নাকি জিনিসটা হচ্ছে যে জাস্ট একটা কোর্স সেলিং, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বড় বিষয়টা হবে যে ক্লাসের যে কোয়ালিটিটা আর কি, সেই কোয়ালিটিটা হচ্ছে আমরা খুব সুন্দর করে মেনটেন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। যে তুমি মনে করো একটা ক্লাস করলাম, মনে করো তুমি বহুপদীর ক্লাস করছো, অথবা তুমি স্থিতিবিদ্যার ক্লাস করছো, ক্লাস শেষে অনেক সময় দেখা যায় বুঝলামই না আসলে কি শিখলাম, কখন কোন সূত্র ইউজ করবো বুঝিই নেই, যে কখন সামান্তরিক সূত্র করব, নাকি এখানে ল্যামিস থিওরেম করব, নাকি এখানে এক্সটেনশন অফ সামান্তরিক সূত্র করব, নাকি কি করব কিছুই বুঝতেছি না, নাকি এখানে লম্বাংশের উপপাদ্য করব, বুঝলামই না, মানে জিনিসটা পার্থক্যটা কেমনে করব কিছুই বুঝি নেই। পুরো ক্লাস করে ফেলছে, 2-3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করছি, ক্লাস শেষে যখন আমি প্রবলেম সলভ করতে যাচ্ছি, আমি ওইটাই আসলে আইডিয়া করতে পারতেছি না যে হাউ টু অ্যাপ্রোচ দ্য প্রবলেমস, যেটা তুমি এখান থেকে সবচেয়ে বেস্ট ওয়েতে তুমি শিখতে পারবে। যে একটা ক্লাস করার পরে তোমার মধ্যে একটা ডেপথ চলে আসবে, এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, না আমি পারি, এখন জাস্ট আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, যে যা শেখার আমার হয়ে গেছে,
এখন জাস্ট আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ ভাইয়ারা তো আর কলম দিয়ে লিখে আসবেন না, আমার পরীক্ষা তো আমাকেই দিতে হবে। এই কনফিডেন্সটা তোমাকে আমরা এখানে 100% দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে আমাদের নিজেদের উপর বিশ্বাস আর কি। ঠিক আছে, ওকে, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ। ওকে, কীভাবে বুঝবো প্রিপারেশন টপ 100-এর মতন হয়েছে? দেখো, আসলে বিষয়টা হচ্ছে যে তুমি প্রিপারেশন তোমার টপ 100, আদিয়ান নূর, তো তুমি তুমি কি উত্তেজিত 26 নাকি? তো তোমাকে আমি অফলাইনে পাইনি, তোমার খবর আছে, উল্টাপাল্টা প্রশ্ন করতেছো কিন্তু। এটা তো মনে হয় আমার একটু একটা জায়গা আছে। তো এই কোশ্চেনটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কোশ্চেন বলতে পারো, যে আচ্ছা কিভাবে বুঝবা যে তোমার প্রিপারেশন আসলে ওই রকম আপ টু দ্য মার্ক আছে। দাদা ডেফিনেটলি অ্যাড করবেন। তো আমার কাছে মনে হয় যে দেখো, একটা অঙ্ক 2-3 নিয়মে করা যেতে পারে, তাই না? যেমন লেটস সে একটা বলের অঙ্ক স্থিতিবিদ্যায়, তুমি হচ্ছে গিয়া বলে ত্রিভুজ বীজ দিয়ে করতে পারো, আবার লামির উপপাদ্য দিয়ে করতে পারো, তাই না? So, এখন কেউ শুধুমাত্র বলবে ভাই এটার একমাত্র ওয়ে হচ্ছে লামি, কেউ বলবে শুধুমাত্র ত্রিভুজ বিধি, আবার কেউ বলবে এটা ত্রিভুজ বিধি দিয়েও করা যায়, লামি দিয়েও করা যায়। এর মধ্যে আবার চতুর্থ টাইপ কী আসবে জানো? একটা টাইপ হচ্ছে এই দুইটাতে করা যায় জানে, বাট একটা দিয়ে সে পারে। আর চতুর্থ টাইপ আসবে দুইটা দিয়ে করা যায় এবং দুইটা ভাবেই সে পারে, এক্সিকিউশনও আছে। একটা হচ্ছে যে আমরা একটা ইলিউশন অফ নলেজ মনে হয় যে পারি, আর একটা হচ্ছে খাতায় লিখে আনসারটা বের করতে পারি। সো বুঝতে পারতেছো, একটা অঙ্ক যতভাবে করা যায় সবগুলো ওয়ে যদি তোমার মাথায় থাকে এবং প্রত্যেকটা ওয়েতে যদি তুমি অঙ্কটা করে আনসার মিলাইতে পারো অ্যাকুরেসি, তার মানে বুঝবে যে তুমি ইউ আর অন দ্য ট্র্যাক। আর যদি দুশ্চিন্তা একটু বেশি হয়, যদি না হয় তাইলে আমার কী হবে, তার মানে তুমি ডেফিনেটলি আরও বেটার জায়গাতে আসো। যাদের পরীক্ষার আগে মনে হবে আচ্ছা সব তো ঠিক আছে, বাট যদি আসলে স্লিপ অফ দ্য পেন, যদি কোনো দুর্ঘটনা ঘটায়, আমার আসলে ক্ষতি হয়ে যায়, বা আমার যদি আসলে স্বপ্ন ভেঙে যায়, এরকম চিন্তা আসে, তার মানে তুমি ডেফিনেটলি রাইট ট্র্যাকে আসো। যারা যারা আসলে পোটেনশিয়াল বুয়েটিয়ান, যারা যারা পোটেনশিয়াল ঢাবিয়ান বা অ্যাডমিশনের চান্স পাবে, তাদের মেজরিটি রাত্রেবেলা ঘুম ভেঙেছে এরকম স্বপ্ন দেখে সব তো ঠিকঠাক করলাম, যদি কোনো কারণে ক্যালকুলেটরটা কাজ না করে পরীক্ষার হলে, যদি ওই দিনকে পরীক্ষা হলে লেট হয়ে যায়, এই চিন্তা যাদের আসবে তারা মনে করবে রাইট ট্র্যাকে আসো। সো ওই 3টা পয়েন্ট, বেশি দুশ্চিন্তা হবে, রাইট ট্র্যাকে আসো। একটা অঙ্ক যতভাবে করা যায় করতে পারো এবং খাতায় লিখে করতে পারো। মেজরিটি এইটা হয়, আচ্ছা ভাই এটা বলছে, আচ্ছা এমনি বসাবো হয়ে যাবে, সেটা মাথায় হবে, খাতায় কিন্তু আনসার মিলবে না। তো বলতেছি লিখতে হবে, অ্যাকুরেসি বাড়াইতে হবে। এইটা যদি তোমার থাকে তাহলে ডেফিনেটলি হয়ে যাবে। আর ওই আরেকটা পয়েন্ট, ঝুলে থাকতে হবে। যাই হোক, তুমি দেখবা পরীক্ষা যখন দিবা যে এত ভালো প্রিপারেশন, তারপরেও দেখবা তোমার থেকে ভালো করছে এরকম লোকের সংখ্যা কম নেই। তো মনে রাখবা ওইটা আসলে একটা সাবজেক্টের একটা পেপারের পরীক্ষা বা একটা চ্যাপ্টারের পরীক্ষা, বা যখন কম্বাইনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব মিলে পরীক্ষা হবে, তখন কিন্তু এই গড়টা অনেক সাফিসিয়েন্টলি চেঞ্জ হয়। সো এভারেজের উপরে বিলিভ রাখতে হবে। একটা চ্যাপ্টার একটা এক্সাম তোমার ডেফিনেটলি ডেস্টিনি ঠিক করে না। তুমি যদি আসলে প্রত্যেকটাতে মিডিওকার বা এভারেজের উপরে রেজাল্ট করো, 50% প্লাস নাম্বার পাও, তার মানে কিন্তু তোমার গড়টা আসলে খুব ভালো আসবে। আমরা মেজরিটি এটা দেখি এই পরীক্ষাতে টপ 100-এ আমি নেই বা টপ 200-এ আমি নেই, এতে কিচ্ছু যায় আসে না। তুমি সবগুলো পরীক্ষায় যদি টপ 400 থাকতে পারো, তার মানে কিন্তু তুমি টপ 100-এ চলে যাবে। বুঝতে পারছো নিশ্চয়ই? সো আমার কাছে মনে হয় এটাই। আর আলোচনা বাই দ্য বাই আমরা আসবো। সো তোমাদের নাইমুর ভাই আজকের এই সেশনে উপস্থিত নাই, বাট নাইমুর ভাই কিন্তু একটু আগে আমাকে টেক্সট দিয়ে বললো যে কালকেই ফার্স্টে যায় হচ্ছে নাইমুর ভাই তোমাদের জন্য ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবে এবং পরবর্তী সেশনগুলোতে আমরা ডেফিনেটলি তোমাদের সঙ্গে থাকবো। সো এটা একটা স্টার্টার, আমরা শুরু করেছি, সামনে কিন্তু ক্লাস আসবে, কোর্সে যুক্ত হতে হবে, ওই ফ্রি কোর্সে যুক্ত হতে হবে, পাশাপাশি আমাদের এই ভার্সিটি অ্যাডমিশন কোর্সে যুক্ত হতে হবে। এখানে আরও অনেকগুলো চমক ইনশাল্লাহ চলে আসবে। ওকে ফাইন। সো দাদা তাহলে ঠিক আছে, আসলে তাহলে তোমাদের অনেকক্ষণ সময়ও নিয়ে ফেলাম আমরা। ঠিক আছে, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, তবে তোমাদের এই গাইডলাইনগুলি জানা দরকার ছিল। ঠিক আছে, যে শুধুমাত্র এটা এরকম না যে আমরা আসলে ভার্সিটি কোর্সের কথা বলছি, আমরা কিন্তু তোমাদের ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আসলে লাইফটা করছি। সেই সাথে হচ্ছে আমাদের যে কোর্সটা সামনে আসবে সেই সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চেন আমরা আর আজকে না নিই, আমরা হচ্ছে পরবর্তীতে বিভিন্ন সেশনে এসে তোমাদের থেকে হচ্ছে আবার আমরা কোয়েশ্চেনগুলি আমরা নিব। তো তোমরা ফিজিক্স ম্যানিয়াকের গ্রুপে পেজে, ম্যাথ প্যাটার্সের গ্রুপে পেজে এবং অক্সিকেমের গ্রুপে পেজে তোমরা কিন্তু তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্সে জানতে পারো বা বিভিন্নভাবে তোমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, সো এটাই দাদা খুব সুন্দর করে ক্লোজ করলো। তো এটাই তোমার একটা ছোট্ট স্টেপ কিন্তু তোমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। হতে পারে সেটা আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হওয়া, হতে পারে আমাদের এই পেজ গ্রুপগুলোর সঙ্গে কানেক্ট থাকা, এটাই হতে পারে তোমার জন্য একটা ম্যাজিক্যাল চেঞ্জ, হু নোজ। সো এই ছোটো ছোটো ডটগুলোকে মিস করা যাবে না। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সোফার টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা, বাই। আল্লাহ হাফেজ।